আইভি ক্যারেক্টারিস্টিক্স। সো তোমরা তো ল্যাব করেছো, সো ক্যান সামওয়ান টেল মি যে আইভি ক্যারেক্টারিস্টিক্স আসলে কি, এটাতে আমরা কি ফিগার আউট করার চেষ্টা করি? স্যার, আই এর সাথে ভি এর সম্পর্কের উপর বেস করে যে গ্রাফটা করা হয়। ওকে, এবং এটা দিয়ে কি আইডিয়া পাওয়া যায় সার্কিট সম্পর্কে? আমরা এটা কেন করি, মানে হোয়াটস দ্য পারপাস? সো আইভি ক্যারেক্টারিস্টিক্সের পারপাসটা হচ্ছে একটা সার্কিটের ক্যারেক্টারিস্টিক্সটা বের করা। সোফার তোমরা যত সার্কিট সলভ করেছো অ্যান্ড সেটাতে ইউ গাইজ মাস্ট হ্যাভ সিন যে উই আর ট্রাইং টু ফাইন্ড কারেন্ট অর ভোল্টেজ ওই সার্কিটের। কেভিএল বলো, কেসিএল বলো, নোডাল মেশ, সব অ্যানালিসিসের উদ্দেশ্যই হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজ ফিগার আউট করা কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের অথবা এন্টায়ার সার্কিটের সব কিছুর জন্য। তো সোজা কথায় বললে তোমার ইলেকট্রিক্যাল সার্কিটের চরিত্রটা জানা যায়, যে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের চরিত্রটা তুমি জানতে পারবা তার আইভি ক্যারেক্টারিস্টিক্সের প্লট দিয়ে। সো তুমি প্লটটা দেখেই কাইন্ড অফ অ্যাসিউম করতে পারবা বা গেস করতে পারবা যে আসলে ভেতরে সার্কিটরি কী আছে। সো আমরা যেই আমাদের কোর্সের টপিকটা টোটালি ফোকাসড অন লিনিয়ার সার্কিটস, এই জন্য আমাদের যত আইভি দেখবো এই কোর্সে সব কিছুই হচ্ছে লিনিয়ার বা একটা স্ট্রেট লাইন। এবং তোমরা অলরেডি জানো যে এটা যদি একটা রেজিস্টার হয় তখন স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যায় এবং রেজিস্টারের ভ্যালুর উপর ডিপেন্ড করে এটার স্লোপটা চেঞ্জ হয়। অ্যান্ড যখন একটা সোর্স চলে আসে তখন এটার একটা এক্স ওয়াই ইন্টারসেপ্ট থাকে, এটা এক্স্যাক্টলি অরিজিন দিয়ে যায় না। বাট যখন তুমি 251 ওর হায়ার লেভেল কোর্সেস করবা, ইউ উইল নোটিস যে আসলে আইভি ক্যারেক্টারিস্টিক্স সবসময় লিনিয়ার হয় না, সব সার্কিট লিনিয়ার হয় না। যেমন ডায়োড ইজ এ ভেরি কমন এলিমেন্ট, ওইটার আইভিটা কিছুটা এরকম হয়। সো কখনো জিরো, দেন কখনো এক্সপোনেনশিয়ালি গ্রোথ হচ্ছে, কখনো এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে, এরকম হতে পারে। বাট আমাদের 250 সকল আইভির প্লট ই লিনিয়ার হবে। সো তোমার যদি সামহাও দেখো যে প্লট লিনিয়ার আসতেছে না, তার মানে ইউ হ্যাভ মেড আ মিস্টেক। সো আমি চলে যাই একদম বেসিক থেকে, বেসিক আইভি। তাহলে কি স্যার এই আইভি এর সম্পর্ককে এক্সপোনেনশিয়াল গ্রোথ তারপরে লিনিয়ার রিগ্রেশন এই সমীকরণগুলোতে প্রকাশ করা যায় নাকি? আবার একটু বলো তো প্রশ্নটা, সীমান্ত, আবার একটু প্রশ্নটা যদি বলতা। জি স্যার, বললাম যে তাহলে কি আইভি ক্যারেক্টারিস্টিক মানে যে গ্রাফের মধ্যে যে আই আর ভি এর মধ্যে যে সম্পর্কটা হুম হুম, এটা কি এই এক্সপোনেনশিয়াল গ্রোথের সমীকরণগুলোতেও প্রকাশ করা যায়, মানে ফিউচার ভ্যালু প্রেডিক্ট করা যায় এই হ্যাঁ ধরনের হ্যাঁ কিছু হ্যাঁ, কি হয়? ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ভেরি গুড। সো যেমন আমাদের যে লিনিয়ার গ্রাফগুলো আমরা যে প্লট করছি, আমি তুমি এক্সপেরিমেন্টালি ভ্যালু নিলা, দুইটা পয়েন্ট নিলে একরকম, এবং লাইন ইন দিয়ে যখন আমি এক্সপ্রেস করতেছি তুমি কিন্তু আসলে ফিউচার ভ্যালুসগুলো জানো যে এটা আসলে কী হবে। সিমিলারলি যখন তুমি নন লিনিয়ার সার্কিট দিয়ে কাজ করতেছো অ্যান্ড ইউ হ্যাভ এন এক্সপোনেনশিয়াল ফাংশন, তখন কিন্তু আসলে তুমি বলতে পারবা যে ফিউচার ভ্যালু অর্থাৎ ভোল্টেজ, পার্টিকুলার ভোল্টেজের জন্য তার কারেন্টটা কত আসবে, বিকজ আলটিমেটলি আমাদের প্লটটা হচ্ছে ওয়াই এক্সিসে আই এবং এক্সিসে হচ্ছে ভি। সো যে কোনো পার্টিকুলার ভোল্টের জন্য ওই সার্কিটের কারেন্ট কী হবে সেটা তুমি বলে দিতে পারবা। সো গুড অবজারভেশন, অ্যান্ড এক্স্যাক্টলি এটাই আসলে আমরা করতে পারি এবং এটাই আমরা করতে চাচ্ছি। সো একদম সিম্পল যদি একটা সার্কিট আমি কনসিডার করি, সেটা হচ্ছে একটা এলিমেন্ট যদি কনসিডার করি সেটা হচ্ছে একটা রেজিস্টার। এবং একটা রেজিস্টারের আইভি আমরা অলরেডি জানি। এগেইন মাথায় রাখবা তোমার আইটা সবসময় থাকবে ওয়াই এক্সিসে এবং ভিটা থাকবে হচ্ছে এক্স এক্সিসে। সো এই আমাদের কাছে একটা রেজিস্টার আছে এবং এই রেজিস্টারের আমরা আইভিটা জানি যেটা অরিজিন দিয়ে যায়। কিন্তু কেন অরিজিন দিয়ে যায় সেটা বের করার যেই মেথডটা আমরা বাকি সব সার্কিটের জন্য অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে প্রথমে তোমাকে যেটা করতে হয়, এই রেজিস্টারের সাথে একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হয়, যেটা তোমার ল্যাবে করেছিলে। ইউ কানেক্টেড আ ভেরিয়েবল ভোল্টেজ সোর্স, দেন ওইটার ভ্যালু 0, 2, 4, 6, 8 এভাবে ভেরি করে কারেন্টের ভ্যালু কী ছিল। সো ইউ হ্যাড এ ভেরিয়েবল ভোল্টেজ সোর্স অ্যান্ড দেন ইউ হ্যাড এ কারেসপন্ডিং কারেন্ট। সো তার জন্য তোমরা কারেন্টের ভ্যালুগুলো বের করেছিলে অ্যান্ড দেন ইউ প্লটেড ইট। এবং প্লট করার পরে দেখলা যে এটা আসলে অরিজিন দিয়ে যাচ্ছে এমন একটা লাইন, যখন তোমার কাছে একটা রেজিস্টার থাকে।
বাট ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা যে মেথড অফ অ্যানালিসিস জানি সেটা ইউজ করে কিভাবে আমরা এটা ফিগার আউট করতে পারি যে আসলে এটা অরিজিন দিয়ে যাবে, ইনস্টেড অফ মানে অ্যাপ্লাইং র্যান্ডম ভোল্টেজেস, যে একবার আমি 0 দিলাম আরেকবার আমি 2 দিলাম, দেন কারেন্ট ক্যালকুলেট করলাম, রেজিস্টারের ভ্যালু ধরো নোন, এটা একটা 10 কিলো ওহমের রেজিস্টার, দেন এটার জন্য একটা কারেন্ট আসবে 0-এর জন্য, 0-এর জন্য কারেন্ট অবভিয়াসলি আসবে 0, 2-এর জন্য কারেন্ট আসবে ভি ডিভাইডেড বাই আর, অ্যান্ড দেন এইভাবে 8-এর জন্য একটা ভ্যালু আসবে। সো সেটা না করে কিভাবে ডিরেক্টলি ভ্যারিয়েবল দিয়ে ব্যাপারটাকে এক্সপ্রেস করা যায়, অর্থাৎ আমি চাচ্ছি আই ইজ ইকুয়াল টু ভি, এপাশে কিছু একটা মাল্টিপ্লাইড অ্যান্ড দেন সি, অর্থাৎ সব কিছু যেহেতু লিনিয়ার, আমি এরকম ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এভাবে কিভাবে যে কোনো সার্কিটকে এক্সপ্রেস করা যায় সেটাই আজকে আমাদের লেকচারের উদ্দেশ্য। সো এই সার্কিটটা যে আমাদের কাছে আছে, এই সার্কিটের ক্ষেত্রে হাউ উড ইউ সলভ দিস, মানে এখানের ভোল্টেজের ভ্যালুটা কী হবে বা কারেন্টের ভ্যালুটা কী হবে, এটা তুমি কীভাবে জানো, কীভাবে বের করবে যে আসলে আই ইকুয়ালস টু হোয়াট, এখানে আই ইকুয়ালস টু হোয়াট, এখানে যে আমাদের আই আছে এটার ভ্যালুটা কত, এনিওয়ান? ভি বাই আর, অবভিয়াসলি, রাইট। সো যেহেতু এটা খুবই সিম্পল একটা সার্কিট, এখানে তোমার যে মেথড অফ অ্যানালাইসিস ইউজ করা লাগতেছে সেটা হচ্ছে ওহমস ল। সো আই যাচ্ছে রেজিস্টার দিয়ে, রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভি, অবভিয়াসলি বিকজ ভোল্টেজ সোর্সটা যেহেতু প্যারালাল কানেক্টেড, সো আলটিমেটলি আমার আয়ের ভ্যালু হবে ভি ওভার আর। তাহলে এই ওয়াই ইজিক্যাল টু এম এক্স ইকুয়েশনের সাথে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে ইকুয়েশনটা কীভাবে লেখা যায়, 1/r অ্যান্ড দেন ইউ হ্যাভ ভি অ্যান্ড প্লাস সি এর জায়গায় তোমার কাছে আছে হচ্ছে 0। সো সি এর ভ্যালু 0 হওয়া মানে কি? হ্যাঁ, অরিজিন দিয়ে যাবে, রাইট, অরিজিন দিয়ে যাবে। সো এই জন্য আসলে আমরা বলতে পারি যে একটা রেজিস্টারের আইভি ক্যারেক্টারিস্টিক্স হবে আই ইজ ইকুয়াল টু 1/r টাইমস ভি। তার মানে হচ্ছে দিস উইল গো থ্রু দি অরিজিন, এবং এটা রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে এটার স্লোপটা চেঞ্জ হবে। সো ইফ আই টেক এ হায়ার রেজিস্ট্যান্স, আমি যদি এখানে ধরো 1কে নিতাম তাহলে স্লোপ হইতো 1, এগুলো যদি মিলিয়ার ইস্যু, আচ্ছা ধরো 1 ওহমস নিলাম, আমি যদি আর এর ভ্যালু 1 ওহমস নিতাম তখন এটা আসতো একটা 1 এম ইকুয়ালস টু 1, অর্থাৎ 1 স্লোপের একটা প্লট। আমি যদি এখানে আর এর ভ্যালু নিতাম 2 ওহমস, তাহলে 1/r হয়ে যেত আই ইজ ইকুয়াল টু 0.5 ভি, তার মানে তখন স্লোপটা হয়তো হাফ, অর্থাৎ এটা আরেকটু বেশি কি বলে এটাকে, হরাইজন্টাল হইতো বা শোয়ানো হইতো বাংলায় যদি বলি, ইংরেজিতে টার্মটা আমার ঠিক মনে নাই, স্ল্যান্টেড প্রবাবলি, আর একটু বেশি স্ল্যান্টেড হইতো। সো যদি রেজিস্ট্যান্সটা বাড়ে, সো রেজিস্ট্যান্স বাড়াতে বাড়াতে আমি যদি অনেক হাই রেজিস্ট্যান্সে নিয়ে যাই, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন, কিন্তু তোমার ইকুয়েশন হচ্ছে I is equal to 1/r times v. So if you increase the resistance, let's take it to infinity. আমি যদি এখন ইনফিনিটি রেজিস্ট্যান্সে নিয়ে যাই তাহলে আমার I will be equal to 1/infinity times v. তার মানে 1/infinity মানে হচ্ছে 1কে আমি যদি ইনফিনিট টাইমস ডিভাইড করি, সো দিস উইল বিকাম 0। সো I এর ভ্যালু হয়ে যাবে তখন 0, অ্যান্ড দেন তখন আমার এই আইভি ক্যারেক্টারিস্টিক্সটা হইতো এই কি বলে এক্স এক্সিসের উপর দিয়ে, এবং ওইটার সার্কিটটা দেখতে কীরকম হয়তো একটু চিন্তা করে দেখো, তোমার কাছে একটা রেজিস্টার আছে যেটা রেজিস্ট্যান্স কিনা ইনফিনিটি, তার সাথে তুমি একটা ভেরিয়েবল সোর্স কানেক্ট করলা টু ফিগার আউট ইটস আইভি ক্যারেক্টারিস্টিক্স। তো একটা রেজিস্টারের রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে তোমরা অলরেডি জানো, উই হ্যাভ ডিসকাসড ইট আর্লিয়ার, এটা একটা ওপেন সার্কিট না? সো ওপেন সার্কিটে কারেন্ট কি 0 হইতো না? সো কারেন্ট যখন 0 হইতো তখন স্লোপটা আমার হয়ে যাইতো অ্যাবসোলুটলি 0, অ্যান্ড দেন এটা যাইতো হচ্ছে কি বলে এই এক্স এক্সিসের উপর দিয়ে। আবার তুমি আরেকটা এক্সট্রিম কেস কনসিডার করো যে রেজিস্ট্যান্স তুমি এবার দিলা এই ইকুয়েশনের মধ্যে, রেজিস্ট্যান্স তুমি এবার দিলা 0, তার মানে আই ইকুয়ালস 1/0 টাইমস ভি, তার মানে হচ্ছে আই ইনফিনিটি, মানে আয়ের ভ্যালু অনেক 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 বেশি। সো সেই কেসটা যদি হয় তখন তোমার কার্ভটা আবার দেখতে কীরকম হবে, যে তখন কিন্তু এটা এরকম ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, অ্যাবসোলুটলি ভার্টিক্যাল একটা প্লট তুমি পাচ্ছ,
বিকজ তোমার কি বলে এটাকে, তোমার স্লোপটা হয়ে যাচ্ছে ইনফিনিটি বা আনডিফাইন্ড। সো ওই সার্কিটটা আবার দেখতে কীরকম, রেজিস্ট্যান্স জিরো মানে কি একটা ওয়্যার না, সো শর্ট করে দেওয়া। সো একটা সোর্সের সাথে আমি যদি এভাবে তার কানেক্ট করে দিই, লিটারালি আর ইকুয়ালস টু জিরো, মানে হচ্ছে এটা শর্ট সার্কিটেড। সো আই এম অপারেটিং এট এন এক্সট্রিম কন্ডিশন, যেখানে কিনা আমার কারেন্টের ভ্যালুটা হবে ইনফিনিটি। এবং এটা নিয়ে আমি ক্লাসে ডিসকাস করেছিলাম। কারেন্ট আমরা থিওরিটিক্যালি বলতে পারি ইনফিনিটি, বাট প্র্যাকটিক্যাল সেন্সে কারেন্ট ইনফিনিটি মানে হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ দিস সোর্স ক্যান সাপ্লাই। সো সোর্স যদি 5 এম্পিয়ার সাপ্লাই করতে পারে, ইট উইল বি দ্যাট, 10 এম্পিয়ার হলে 10 এম্পিয়ার। অ্যান্ড দেন তুমি যদি বাসার মেইনস থেকে ড্র করো, তখন তোমার ব্রেকার যতটুকু অ্যালাউ করে ততটুকু হবে তোমার কারেন্ট। বাট দেখো, তোমাদের শর্ট সার্কিট, ওপেন সার্কিট, এটারও কিন্তু আমরা আইভি দেখে ফেললাম রেজিস্টার থেকে। কারণ শর্ট সার্কিট আর ওপেন সার্কিট আর কিছুই না, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের এক্সট্রিম কন্ডিশন। শর্ট সার্কিট হচ্ছে রেজিস্ট্যান্স যখন জিরো থাকে, এটাকে আমরা বলি শর্ট সার্কিট। ওই কেসে কারেন্ট হচ্ছে যত খুশি তত প্রবাহিত হইতে পারে, বাট ভোল্টেজ উইল বি কত, ওই টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ উইল বি জিরো। আবার দেখা গেল যে রেজিস্ট্যান্স যখন ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন তোমার, ও আচ্ছা আমি মনে হয় দুইটা এক্সিসে, মানে ভুল এক্সিসে ড্র করছি। দেখো, কারেন্ট যখন জিরো থাকে, আমি প্রথমটা কোথায় ড্র করলাম, আই ইনফিনিটি, কারেন্ট যখন আমার জিরো, না ঠিক আছে, কারেন্ট জিরো, ভোল্টেজ এনিথিং হইতে পারে। সো আর যখন আবার তোমার ইনফিনিটি হচ্ছে, ইউ হ্যাভ ওপেন সার্কিট, তখন তোমার I mean এখানে হবে ইনফিনিটি, ভোল্টেজ উইল বি এনিথিং ডিপেন্ডিং অন দ্য সোর্স। দেন তোমার যখন ওপেন সার্কিট হচ্ছে, তখন তোমার কারেন্ট আসলে জিরো হয়ে যাচ্ছে, অ্যান্ড ইউ উইল হ্যাভ দিস টু এক্সট্রিম স্লোপস। সো আবার যদি ব্রিফলি বলি, এত ডিপ অ্যানালিসিস তোমার করতে হবে না, বাট ব্রিফলি তোমার যেটা এখান থেকে টেক অ্যাওয়ে, তোমার কাছে যদি একটা সিম্পল সার্কিট থাকে, যেই সার্কিটটা হচ্ছে একটা রেজিস্টার, এবং এইটার আইভি তোমাকে ম্যাথমেটিক্যালি বের করতে বলে, তুমি তখন এটাতে যেটা করো, স্টেপটা হচ্ছে ইউ অ্যাড আ ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স, অ্যান্ড দেন তোমার এটার একটা কারেসপন্ডিং কারেন্টের ভ্যালু থাকে। তোমাকে ধরো আমি এখানে একটা ফাইনাইট রেজিস্ট্যান্স 10 ওহমস দিয়ে দিলাম। সো এইখানে সার্কিটটা যেহেতু খুবই সিম্পল, তুমি আই এর এক্সপ্রেশন, তোমার উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি আই এর এক্সপ্রেশন বের করা অ্যাজ এ ফাংশন অফ ভি। সো সেটা যদি করো, তুমি জানো আই ইজ ইকাল টু ভি ওভার আর, মানে হচ্ছে ভি ওভার 10, অ্যান্ড দিস ইজ ইয়োর আইভি ক্যারেক্টারিস্টিক্স। এবং তোমাকে যদি এটা প্লট করতে বলা হয়, তোমার কিন্তু এটা প্লট করতে পারা উচিত। সো এই পাশে যদি ভি হয়, এই পাশে যদি আই হয়, এই ইকুয়েশনটা আমি কীভাবে ড্র করবো, একবার আমি ভি এর ভ্যালু জিরো নিলাম, তখন আমার আয়ের ভ্যালু আসলো জিরো, তার মানে আমার একটা পয়েন্ট হচ্ছে অরিজিনে, তার মানে শুধু রেজিস্ট্যান্স। স্যার জিরো কি না নিলে হয় না, তো অরিজিনেই তো আসবে। হ্যাঁ, এটাই আমি এখনই বলতে নিচ্ছিলাম যে তোমার যদি এক রেজিস্টার থাকে, তুমি তখন জানো যে, অথবা তোমার যদি ইন্টারসেপ্ট না থাকে, তুমি জানো যে তোমার একটা পয়েন্ট অলরেডি জিরোতে আছে, বাট দ্য সার্কিটস উইল বি অবজার্ভিং। আজকে আমরা যেসব সার্কিট সলভ করবো, ওগুলোতে আসলে এরকম অরিজিন দিয়ে যাবে না মোস্ট অফ দি প্লটস। সো একটা তুমি জিরোতে নিলা, তার জন্য ইউ হ্যাভ কারেসপন্ডিং কারেন্ট আই। দেন আরেকটা ধরো আমি নিলাম হচ্ছে 10, তার জন্য আমি কারেসপন্ডিং কারেন্ট পাচ্ছি 1, এই ফর্মুলাতে বসিয়ে। সো একটা হচ্ছে জিরোতে, আর এখানে যদি 10 হয়, এখানে যদি 1 হয় কারেন্ট, সো আরেকটা পয়েন্ট হবে হচ্ছে এখানে। অ্যান্ড দেন ইউ কানেক্ট দিস টু পয়েন্টস, দেন এক্সটেন্ড করে দাও, দিস ইজ ইউর আইভি ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করার সুবিধা হচ্ছে, ফর এনি গিভেন ভোল্টেজ তুমি কিন্তু তার কারেসপন্ডিং কারেন্টটা জানো। এখানে যদি আমি 10 কিলো ভোল্ট অ্যাপ্লাই করি, কী কারেন্ট হবে সেটা আমি ফিগার আউট করে ফেলতে পারতেছি, দ্যাট উইল বি 1 কিলো অ্যাম্পিয়ার। সো এইটুক বুঝতে কি কারো কোনো সমস্যা আছে, স্টেপটা যে কিভাবে আমরা আইভি বের করলাম এবং প্লট করলাম? আজকে পুরো ক্লাসে লিটারালি আমরা এই কাজগুলোই করব। ভেরি গুড। সো আজকে পুরো ক্লাসে আমরা এই কাজগুলোই করব। একটা সার্কিট নিব, তাতে ভি এবং আই অ্যাসাইন করব, তার জন্য ইকুয়েশন ডিরাইভ করব, অ্যান্ড দেন প্লট করব। ওকে, এটা গেল একটা রেজিস্টারের আইভি। ধরো তোমার কাছে একটা ভোল্টেজ সোর্স আছে এবং সেটার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। তোমাকে বলা হলো তুমি এটার আইভি ইকুয়েশন ডিরাইভ করো এবং এটা প্লট করো। তোমার স্টেপ তুমি জানো, তোমার স্টেপ আমি দেখি, তুমি যেটা নতুন করো সেটাকে আমি ব্লু দিয়ে আঁকি। সো নতুন তুমি যেটা করো, তুমি এর সাথে যেই টার্মিনালে তোমাকে আইভি বের করতে বলা হয়েছে, ধরো এই টার্মিনালে এ অ্যান্ড বিতে তোমাকে বলা হলো
যেটার আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করো। তোমার স্টেপ হচ্ছে সেই টার্মিনালে, ফার্স্ট স্টেপ হচ্ছে সেই টার্মিনালে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স ভি কানেক্ট করা। তার জন্য যে কারেসপন্ডিং কারেন্ট আই, সেটাকে তুমি সার্কিটে অ্যাসাইন করবা। অ্যান্ড দেন তুমি যত রুলস লজ অ্যান্ড স্টাফ জানো সেটা অ্যাপ্লাই করে এই আই এর ভ্যালুটা ফিগার আউট করা ইন টার্মস অফ দিস ভি। সো এইখানে আমাকে বলো তো আই এর ভ্যালুটা কি হবে? So -10. হুম, এই সার্কিটে আচ্ছা, কি আই এর ভ্যালু আদৌ বের করা সম্ভব? রেজিস্ট্যান্স তো নাই হ্যাঁ, ভেরি গুড কিভাবে? তৌসিফ, থ্যাংক ইউ। রেজিস্ট্যান্স নাই, তার মানে তোমাকে মেনে নিতে হবে। আমরা যে নোডাল অ্যানালাইসিস করেছি সেখানে আমরা দেখেছিলাম যে যখন আমাদের কাছে রেজিস্ট্যান্স ইনফরমেশন না থাকে আমরা আই ইজিক্যাল টু ভি বাই আর এটা লিখতে পারি না। তার মানে ইউ হ্যাভ টু মুভ অন উইথ ইউর লাইফ, এবং যা আছে সেটাই ইউজ করতে হবে। তুমি আয়ের ইনফরমেশন এখানে না জানলেও তুমি জানো এখানে ভি ইকুয়ালস টু হোয়াট, বলো তো ভি এর ভ্যালু কত হবে? 10। 10, থ্যাংক ইউ নেহাল অ্যান্ড হুয়াভার এলস সেইড 10 ভোল্ট। এখন চিন্তা করে দেখো, আমি বলতেছি একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স, বাট যেহেতু আমার বাম পাশের সোর্সটা একটা আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্স যার ভ্যালু কিনা 10 ভোল্ট, তার মানে ডান পাশের সোর্সের ভ্যালু আমি যতই করতে চাই না কেন এটা চেঞ্জ হবে না। ইট উইল অলওয়েজ রিমেইন অ্যাট 10 ভোল্ট, এবং সেই 10 ভোল্ট মেনটেন করার জন্য এটার কারেন্ট হোয়াট এভার হইতে পারে। অর্থাৎ তোমরা যারা ব্যাটারি চার্জিং নিয়ে একটু ফ্যামিলিয়ার আসো বা জানো, আমি বলি তোমাদেরকে ব্যাটারি চার্জিং কিভাবে কাজ করে। ধরো তোমার কাছে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, 12 না, আমি 3.7 ভোল্ট দিয়ে এক্সাম্পল দিই বিকজ দ্যাট ইজ ইয়োর মোবাইল ব্যাটারি। সো এদিকে পজিটিভ টার্মিনাল, এদিকে নেগেটিভ টার্মিনাল। তুমি যখন চার্জারের সাথে কানেক্ট করো তখন কি হয়, তোমার চার্জার থাকে হচ্ছে 5 ভোল্ট অ্যান্ড তোমার ব্যাটারি থাকে হচ্ছে 3.7 ভোল্ট। এখন বলো তো তোমার চার্জার কি 3.7-এ চলে যায় নাকি তোমার ব্যাটারি 5-এ চলে যায়? কারণ দুইটা তো একসাথে মানে ডিফারেন্ট ভোল্টেজ হইতে পারে না, ইনভ্যালিড সার্কিট। ইটস এ ভেরি কনসেপচুয়াল জিনিস কিন্তু। এবং এই আইভির ক্লাস যদি তুমি ভালো বুঝো তোমার কিন্তু জব প্লেসমেন্ট হয়ে যাবে। তুমি আহ, যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরাতে তুমি যে দেখো না যে ফোন ঠিক করে, ফোন রিপেয়ার শপ, সেখানে তুমি একটা রিপেয়ার শপ দিতে পারবা। বিকজ ওই রিপেয়ার শপের মিস্ত্রিদের যে জ্ঞান থাকে এটা আসলে এই আইভি ক্যারেক্টারিস্টিক্সের একটা স্লাইডে একটা ক্লাসে আসলে এটা কমপ্লিট হয়ে যায়। সো একটু মন দিয়ে চিন্তা করো, তোমার কাছে দুইটা ভোল্টেজ সোর্স আছে, একটা হচ্ছে তোমার চার্জার, সেটার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, আরেকটা হচ্ছে তোমার ব্যাটারি যার ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। এইটা কি ম্যাথমেটিক্যালি বা থিওরিটিক্যালি পসিবল যে প্যারালাল দুইটা ভোল্টেজ ডিফারেন্ট হবে? নো স্যার। হবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তোমার ব্যাটারি 5 ভোল্টে যায় নাকি তোমার 5 ভোল্ট চার্জার 3.7-এ চলে আসে? 5 ভোল্ট স্যার 3.7 এ চলে আসে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর ইনপুট। আমি একটু চিন্তা করি, তুমি চার্জার কানেক্ট করলা, 3.7 হয়ে গেল চার্জার। এবার কি তোমার ব্যাটারি চার্জ হচ্ছে? এই সার্কিটে কারেন্ট কত? আমি সার্কিটটাকে অ্যাকুরেট করার জন্য একটা রেজিস্টার অ্যাড করে দিই, সিরিজ রেজিস্টার থাকে একটা। সো এই সার্কিটে কারেন্ট কত আমাকে বলো? স্যার 0 হবে না? কারণ 0 দুইটা অ্যাম্পিয়ার। ভোল্টেজই হ্যাঁ, তাহলে কি তুমি বলতেছো চার্জার কানেক্ট করলাম এবং চার্জার নিজেই চলে গেল 3.7-এ, তাহলে কি ফোন চার্জ হবে? 0 অ্যাম্পিয়ার কারেন্ট, তুমি তো চার্জার দিয়ে কোনো কারেন্টই সাপ্লাই করতেছো না। ডাজ ইট মেক সেন্স? তাহলে স্যার ব্যাটারি যদি 5 স্যার হয় ব্যাটারি যাবে, তাহলে কারণ হচ্ছে হলো যখন চার্জ দিই তখন হচ্ছে হলো ধরেন আমি একটা হায়ার অ্যাম্পিয়ারের হ্যাঁ। বা হায়ার ভোল্টেজ চার্জার দিয়ে যখন চার্জ দিই তখন দেখা যায় যে হলো ফোন অনেকটা গরম হয় যদি হচ্ছে হলো আমার এক্সাক্ট যে হুম। মেজারমেন্ট বা যেটা দিয়ে রাখে সেটা ই না করলে। হুম। তো ওকে। ব্যাটারি
ওকে, তাহলে অ্যান্সার কি? ব্যাটারি চলে যাবে 5 ভোল্টে, তাই তো? স্যার এখানে কি স্যার এখানে এখানে কি স্যার V2 কিন্তু ল্যাগ হবে আসলে। আচ্ছা, দিগন্ত কি বললা? এখানে কি স্যার V2 V1 এর কোনো কনসেপ্ট আসবে না, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যেটা আসে সামথিং কিছু? আহ, সেটা থাকবে এই আরএস এর এখানে। আরএস এর এখানে ধরো, হুম, সো ভিসি আর ভিবি, তার মানে এটার আরএস এর ভোল্টেজটা আমি যদি এদিকে চিন্তা করি, এই পাশটাকে হায়ার ধরি, ভিসিকে হায়ার ধরলে, সো এটা হবে হচ্ছে ভিসি মাইনাস ভিবি আর কি, এরকম একটা ভোল্টেজ থাকবে আরএস এর অ্যাক্রসে, সিরিজ জি রেজিস্ট্যান্সের। বাট হ্যাঁ। এবার বলো, ব্যাটারি উপরের দিকে যায় নাকি চার্জার নিচের দিকে আসে? আচ্ছা স্যার, ব্যাটারির ভোল্ট যদি বেড়ে যায় তাহলে তো চার্জ হওয়ার কথা না, দুইটা ভোল্ট যদি সিমিলার হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। এবার চিন্তা করে দেখো, ব্যাটারির ভোল্টেজ মানে ভেরি গুড অবজারভেশন। ব্যাটারির ভোল্টেজও যদি 5 ভোল্ট হয়ে যায় তাহলেও কিন্তু চার্জ সম্ভব না। তার মানে কি হয়, ব্যাটারি 3.7এই থাকে, কিন্তু এই মাঝখানের সিরিজ রেজিস্টারটা অ্যাড করলে ইট মেক সেন্স। সো এটা ইম্পর্টেন্ট, আমি শুরুতে বলিনি, তোমাদের একটা সিরিজ রেজিস্ট্যান্সের মতো কাজ করে, মডেল করলে এরকম হবে চার্জিং সার্কিটটা। সো 3.7 দেন 5 ভোল্ট, যখন এরকম একটা ডিফারেন্স থাকে, শুধু ডিফারেন্স থাকাটা বাধ্যতামূলক, ডিফারেন্সটা যখন থাকে তখন এই রেজিস্টারের অ্যাক্রসে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে, এই ক্ষেত্রে হবে 1.3 ভোল্ট। সো এই 1.3 ভোল্ট ডিফারেন্সের কারণে একটা কারেন্ট ফ্লো হয় এই সার্কিটটাতে, যার কারণে এই ভোল্টেজটা 3.7 থেকে আস্তে আস্তে 3.71, 72, 73, দেন 74, এই ভোল্টেজটা আসলে যেতে চাই 5 এর কাছে। আমি কি বোঝাইতে পারলাম? জি স্যার। 5 এর কাছে যায়। এবং যদি কোনো ইলেকট্রনিক সার্কিট না থাকতো তোমার ফোনের মধ্যে, চার্জারের মধ্যে যদি কোনো সেফটি সার্কিট না থাকতো, যতক্ষণ পর্যন্ত না এই ব্যাটারি এই 5 ভোল্টের সমান হচ্ছে, তোমার চার্জার কারেন্ট সাপ্লাই করতে থাকতো, অ্যান্ড দেন ইউ নো হোয়াট উড হ্যাপেন, লিথিয়াম আয়ন ব্যাটারি উড গো কাবুম। বুঝাইতে পারছি? এরকম একটা সমস্যাই ছিল গ্যালাক্সি 7 না S7, হোয়াট এভার দ্য মডেল ওয়াজ, ওইটার মধ্যে, যে চার্জিংয়ের সময় যেগুলো ব্লাস্ট হইতো, যে দ্য সার্কিট জাস্ট ওন টার্ন অফ। সো একটা পার্টিকুলার ভোল্টেজে গেলে এটাকে টার্মিনেট করে দেয়, অ্যান্ড দেন চার্জারগুলো এখন অনেক স্মার্ট, তারা আসলে ভোল্টেজ 5 ভোল্টে ফিক্স থাকে না, ওরা এরকম কারেন্ট, একটা সেফটি কারেন্ট, ধরো 1 এম্পিয়ার ইজ এ সেফ কারেন্ট টু চার্জ ইউর ব্যাটারি, ওরা এই 1 এম্পিয়ার এনশিওর করার জন্য এদিকে 5 ভোল্ট থেকে 9 ভোল্টে যেতে পারে, অর এনি আদার ভ্যারিয়েবল ভোল্টেজেসে ওরা আসলে উঠানামা করে। এটাকে বলে হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং। আবার কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জিং হচ্ছে ইউজুয়ালি আমাদের অটো যেই গাড়িগুলো আছে সেগুলোর ব্যাটারি যে থাকে 12 ভোল্ট বা 24 ভোল্ট, এগুলো আসলে কনস্ট্যান্ট ভোল্টে চার্জ হয়। সো 24 ভোল্ট ধরো হচ্ছে ওর ক্যাপাসিটি, বাট ফুললি চার্জ ক্যাপাসিটি আর একটু বেশি থাকে, ধরো 26.2 ভোল্ট। সো এখানে সিম্পলি কী করা হয়, 26.2 ভোল্টের একটা চার্জার কানেক্ট করে দেওয়া হয়, এবং যখন ব্যাটারি ডিসচার্জ হয়, ব্যাটারি কিন্তু 24 ভোল্টে থাকে না, ব্যাটারি ডিসচার্জ হয়ে ধরো 22 ভোল্টে চলে যায়, এদিকে একটা সিরিজ রেজিস্টার থাকে টু মেক ইট অ্যাকুরেট। দেন এই 22 ভোল্ট 26.2 ভোল্ট আসার আগ পর্যন্ত কারেন্ট যত লাগে, কারেন্টের এখানে কোনো কনস্ট্যান্ট নাই, এই ভ্যারিয়েবল কারেন্টে এটা চার্জ হতে থাকে আনটিল দ্য ব্যাটারি হ্যাজ রিচড দ্য ভোল্টেজ অফ দি চার্জার। তার মানে ইফ আই কাম ব্যাক টু দিস সার্কিট, এখানে যেহেতু আমার কোনো রেজিস্টার নাই, সিরিজ রেজিস্টার কি আছে এখানে? এনিওয়ান? জাস্ট আমার একটা ভোল্টেজ সোর্স 10 ভোল্টের, এদিকে একটা ভ্যারিয়েবল সোর্স, তার মানে আমার যেহেতু মাঝখানে কোনো সিরিজ রেজিস্টার নাই, তার মানে এই দুইটা সোর্সের মধ্যে ডিফারেন্সকে নালিফাই করার মতো কোনো এলিমেন্ট এখানে নাই। এর মানে হচ্ছে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু সবসময় 10 ভোল্ট থাকবে। বুঝাইতে পারছি? জি স্যার। সো একটা ভোল্টেজ স্যার সোর্সের, আরেকটা বার স্যার, হ্যাঁ বলো, আরেকবার। শোনো, চিন্তা করে দেখো, তোমার কাছে এরকম একটা সার্কিট আছে, বাম পাশে তোমার একটা ফিক্সড ভোল্টেজ সোর্স, ধরো এটা একটা ব্যাটারি, বাট এটা একটা আইডিয়াল ব্যাটারি যার কিনা ভোল্টেজ বাড়ে না কমে না, অলওয়েজ 10, এবং ওর ভেতর দিয়ে যে কোনো কারেন্ট অ্যালাউ করতে পারে, বাট ইট উইল নেভার কী বলে, উইল বার্ন, কোনো ড্যামেজ হবে না, ফিজিক্যাল ড্যামেজ হবে না। অ্যান্ড দেন তুমি একটা ভ্যারিয়েবল সোর্স কানেক্ট করলে, এটাও একটা আইডিয়াল ভ্যারিয়েবল সোর্স যেটা কিনা যে কোনো ভোল্টেজ মেনটেন করতে পারে।
তো এখন তুমি চিন্তা করে দেখো, যেহেতু এই দুইটা ভোল্টেজ সোর্সের মাঝখানে কোনো সিরিজ রেজিস্টার নাই, এই নোডের ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, এই নোডের ভোল্টেজও 10 ভোল্ট হইতে বাধ্য, ঠিক না? যেহেতু সেম নোড, বুঝাইতে পারছি? বুঝতে পারছি। ভেরি গুড। অনলি হোয়েন ইউ হ্যাভ আ সিরিজ রেজিস্টার ইন বিটুইন, তখন তোমার কাছে দুইটা নোড থাকে এবং দুইটা নোডের ভোল্টেজ ডিফারেন্ট হইতে পারে। সো আমার কাছে যদি সার্কিটটা এইরকম থাকতো, যেটা কিনা প্র্যাকটিক্যাল সার্কিটগুলো থাকে, একটা রেজিস্টার থাকে মাঝখানে, সো তখন এটা 10 ভোল্ট হইতে পারতো এবং এখানে আমি সাপ্লাইয়ে 100 দিলে 100 হইতে পারতো। সো দ্যাটস এ কমপ্লিটলি ডিফারেন্ট সার্কিট। এই সার্কিটের আইভিউ আমরা একটু পরে দেখব, বাট ফর ফর দ্য সেক অফ সলভিং দিস সিম্পল সার্কিট, এখানে তুমি কারেন্টের ইনফরমেশনটা ইউ ডোন্ট নো। হোয়াট ইউ নো ইজ যে তোমার সোর্সের ভোল্টেজটা সবসময় 10 থাকবে, মানে ভোল্টেজটা সবসময় 10 থাকবে। সো ভোল্টেজ যদি সবসময় 10 থাকে, তখন প্লটটা দেখতে হয় হচ্ছে এরকম, আই ভি, ভোল্টেজ সবসময় 10, তার মানে ইটস এ ভার্টিক্যাল লাইন। বুঝাতে পারছি? ঠিক আছে। এবং শর্ট সার্কিটের সময় আমি দেখালাম যে তোমার এই লাইনটা চলে আসে আই এক্সিসের মধ্যে। কেন? কারণ শর্ট সার্কিট একটা 0 ভোল্ট সোর্স না। একটা শর্ট সার্কিট কিন্তু একটা 0 ভোল্ট সোর্স। একটা শর্ট সার্কিটের ক্ষেত্রে তুমি জানতা ভি ইজ ইকুয়াল টু 0, তার কারণে 0 ভোল্টে চলে আসতো শর্ট সার্কিটটা। বোঝাতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? ভেরি গুড। যদি বুঝে থাকো খুবই ভালো। এইবার আমরা একটা কারেন্ট সোর্সে চলে যাই। আজকে আই উইল ট্রাই যে নোটগুলো রেখে দিতে, অ্যাজ ইট ইজ আমি রেখে দিব হোপফুলি, ভুলে আবার ক্লিয়ার অল না দিয়ে দিলে হইলো। সো এবার আমরা চলে যাই আমাদের থার্ড সার্কিট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ আ কারেন্ট সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্স। ফার্স্ট ডিসক্লেমার, এই জিনিসটা রিয়ালিটিতে এক্সিস্ট করে না, সো আমাকে মাফ করে দিও, বাট সার্কিটকে আইডিয়ালি মডেল করলে একটা কারেন্ট সোর্স আসলে বসানো যায় সার্কিটের কোনো একটা পার্টে। যেমন আমাদের যে সোলার সেলগুলো আছে, সেগুলো আসলে একটা কারেন্ট সোর্সের মতো বিহেভ করে। সো নাও এখানে আমাদের ওকে ওকে এগেইন আমি স্টেপসগুলো যেন ভুলে না যাও, যেহেতু অনেক কথা হয়ে গেল মাঝখানে। তোমার কাছে একটা সার্কিট দেওয়া, সার্কিটটা দেখতে এরকম, একটা কারেন্ট সোর্স, এইদিকে এ, এদিকে বি, বললো যে এইটার আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করো, এটা হচ্ছে 10 এম্পিয়ারের কারেন্ট সোর্স। তোমার স্টেপটা কি? তুমি সিম্পলি এখানে একটা আউটসাইড থেকে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করো, দেন এটার যে কারেসপন্ডিং কারেন্ট সেটার জন্য তুমি প্লট করো। সো এইখানে কারেন্টের ভ্যালু কত? আই ইকুয়ালস টু হোয়াট? -10 অ্যাম্পিয়ার, ঠিক না? সবাইকে এগ্রি করি এটাতে? জি স্যার, কারণ ও উল্টা দিকে যাচ্ছে, রাইট, এদিক থেকে যাচ্ছে 10 এম্পিয়ার, আবার উল্টা দিক থেকে আসতেছে আই, তো তার কারণে এটা -10। কিন্তু ভি এর ইনফরমেশন কি তুমি এখানে জানো? নো স্যার। আই ডোন্ট নো হোয়াট ভি ইজ। সো আমি যদি আইভির প্লটে চলে যাই, আমি সিম্পলি কি করব, -10 যেখানে আছে, রিমেম্বার উপরে আই, ডানে হচ্ছে ভি, এখানে যদি -10 হয়, সো দ্য প্লট উইল লুক লাইক দিস। ক্লিয়ার? ইজ দিস ক্লিয়ার টু ইউ অল? এবার যদি ভোল্টেজের কোনো মান দেওয়া থাকতো তাহলে প্লটটা কিরকম হতো? ভোল্টেজ তো তুমি এখানে ইনফরমেশন জানোই না, ইউ ডোন্ট ইভেন নো যে ভোল্টেজটা এখানে কত। কারেন্ট সোর্সের বিহেভিয়ারটা এরকম যে ইউ ক্যান নট অ্যাকচুয়ালি ফিগার আউট দ্য ভোল্টেজ। এই কনস্ট্যান্ট কারেন্ট মেনটেন করার জন্য ভোল্টেজ যে কোনো কিছু হইতে পারে। সো এটার মধ্যে ইট উইল বি প্যারালাল টু দি ভোল্টেজ এক্সিস, দিস ইজ হাউ ইট উইল বিহেভ। বাট রেজিস্টারের ক্ষেত্রে দেখবা যে মানে যখন একটা সিরিজ বা প্যারালাল রেজিস্টার থাকবে এই সার্কিটে, প্যারালাল রেজিস্টার থাকবে এই সার্কিটে, তখন কিন্তু তুমি আসলে এটার ইন্টারসেপ্ট পাবা এবং এটা দেখতে অন্যরকম হবে। বাট ফর এন আইডিয়াল কারেন্ট সোর্স ইট উইল অলওয়েজ বি লাইক দিস। এবার যদি আমরা একটু স্মৃতিচারণ করি, আমি বলেছিলাম যখন রেজিস্ট্যান্সের ভ্যালু থাকে ইনফিনিটি, কারেন্ট হয়ে যায় 0, তখন কিন্তু আমাদের প্লটটা যায় হচ্ছে এই ভি অ্যাক্সিস দিয়ে। ওই যে আমাদের উপরের যেই সার্কিটটা ছিল, দিস ওয়ান। সো এটা একটা এমন একটা কারেন্ট সোর্স, এই যে আমাদের আর ইজ ইকাল টু ইনফিনিটি, যার কারেন্টের ভ্যালু হচ্ছে 0, এভাবেও চিন্তা করা যায়। সো
ওটা যদিও ওভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে না, বাট দিজ আর থিংস মানে গুড টু নো আর কি, মাথায় থাকলে ভালো। সো আমরা দেখে ফেললাম যে ভোল্টেজ সোর্স দেখতে কীরকম হয়। ভোল্টেজ সোর্স দেখতে ভার্টিক্যাল হয়, কারেন্ট সোর্স দেখতে প্যারালাল হয় ভি এর সাথে, হরাইজন্টাল হয়, এবং রেজিস্টার হচ্ছে যে গোজ থ্রু দি অরিজিন। কোথায় আমাদের রেজিস্টার? এই যে রেজিস্টার, তার রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা উপর নিচ হয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখন যদি আমি এই দুটো কম্বাইন করে দেই, যদি আমি এখানে একটা রেজিস্টার এনে দেই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এই যে কারেন্ট সোর্সটা যেরকম একটা ইন্টারসেপ্ট অ্যাড করলো, এর সাথে আমি যদি একটা প্যারালাল রেজিস্ট্যান্স অ্যাড করে দিই, দেখবা যে তখন ওটা আর আসলে অরিজিন দিয়ে যাচ্ছে না, আবার একদম এরকম হরাইজন্টালও হচ্ছে না, রেদার এটা একটা ইন্টারসেপ্ট আছে এবং এটার একটা স্লোপ আছে। সো ওইটাই আমরা একটু দেখি। বাট তার আগে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যদি এখানে একটা সিরিজ রেজিস্টার অ্যাড করতাম অফ 10 কিলো ওহমস, এখানে কি কারেন্টের কোনো চেঞ্জ আসতো? নো স্যার। ইয়েস, নো স্যার। গুড। আমি যদি একটা কারেন্ট সোর্সের সাথে সিরিজে কোনো রেজিস্টার কানেক্ট করি, ওই কারেন্ট সোর্সের কারেন্টের কোনো চেঞ্জ আসতেছে না। তার মানে এরকম যদি একটা সার্কিট থাকে যেখানে আমার কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্টার আছে, এটাকে আমি সিম্পলিফাই করে শুধুমাত্র কারেন্ট সোর্স বানিয়ে দিতে পারি না? ইয়েস স্যার। ভেরি গুড, এটা মাথায় রাখতে হবে। আমরা একটা মেথড শিখব, নাম হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। সেখানে উই উইল বি অ্যাপ্লাইং দিস কনসেপ্টস। এটা অ্যাপ্লাই করে আমরা সার্কিটকে সিম্পল করে ফেলবো। এরকম যদি দেখো ইন আইসোলেশন একটা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্টার বা হাজারটা রেজিস্টার বা অনেক বড় ভ্যালুর রেজিস্টার থাকে, সেটাকে তুমি আসলে বাদ দিয়ে দিতে পারবা, কারণ এটা যেহেতু সিরিজ কারেন্ট সোর্স, যেহেতু এটা আইডিয়াল কারেন্ট সোর্স, ওর কথা হচ্ছে ভাই আমার সামনে যত বাধাই থাকুক আমি এখানে 10 এম্পিয়ার কারেন্টই আমি এখানে সাপ্লাই করব, আনলেস দ্যার ইজ দিস এক্সট্রিম কেস যেটা কিনা আর ইকুয়ালস টু ইনফিনিটি। আর যদি ইনফিনিটি থেকে একটু কমও হয়, একটা ফাইনাইট নাম্বার হয়, তখনও আমাদের এই কারেন্ট সোর্স সেই রেজিস্টারের ভেতর দিয়ে, ধরো এটা হচ্ছে ইনফিনিটির ছোট ভাই একটা ফাইনাইট নাম্বার, এটা আসলে লিখে বলা যাবে না কত বড় নাম্বার সম্ভব, ধরো 10⁻⁴ অনেকগুলো জিরো, এরকম একটা ভ্যালু যদি হয় রেজিস্টরের, এই রেজিস্টরের ভেতর দিয়ে এই কারেন্ট সোর্স 10 এম্পিয়ার কারেন্ট ঠেলে এই পাশে পাস করতে সম্ভব। এই জন্য এরকম যদি থাকে আমরা সিম্পলিফাই করে শুধু কারেন্ট সোর্সটাকে ড্র করলেও পারি। সিমিলারলি আমার এই ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালে যদি কোনো রেজিস্টার থাকতো বা রেজিস্টারের নেটওয়ার্ক থাকতো, এটার ভোল্টেজ কি চেঞ্জ হইতো? হইতো না কিন্তু। এই কারণে আমাদের কাছে একটা ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালে যত খুশি রেজিস্টারই থাকুক, আমরা তাদেরকে সিম্পলিফাই করে ক্যান অনলি রিপ্লেস উইথ আ সিঙ্গেল ভোল্টেজ সোর্স 10 ভোল্ট, কারণ এই সবগুলোর অ্যাক্রসেই এই 10 ভোল্টই থাকতো, বিকজ ওরা প্যারালাল। সো এইটাও সোর্স ট্রান্সফরমেশন আমাদের লাগবে, অ্যান্ড দিস ইজ সামথিং গুড টু নো। ওকে, এই নোটটাকে আমি প্রিজার্ভ করি অ্যান্ড লেট মি গো টু অ্যানাদার নোট। এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের সার্কিট সলভ করি। সো দিজ আর দ্য থিংস আই হ্যাভ ডিসকাসড, এটা তোমরা নোটটা দেখে নিও। দেখো রেজিস্টারের ক্ষেত্রে ইট গোজ থ্রু দি অরিজিন, ডায়োডের ক্ষেত্রে যেটা বললাম ইট উইল বি নন লিনিয়ার অ্যান্ড ইনফ্যাক্ট এটা এক্সপোনেনশিয়াল, এবং এটার ডায়োডের যে ইকুয়েশন সেটাও কিন্তু আসলে এক্সপোনেনশিয়াল। আবার দেখো, যখন যেটা বললাম যে তুমি যখন সোর্স কানেক্ট করে ফেলতেছো, তখন কিন্তু আসলে এটা অরিজিন দিয়ে আর যায় না, এটার একটা স্লোপ থাকে এবং এটার ইন্টারসেপ্ট থাকে। তো ওইরকম একটা সার্কিটের আইভি আমরা ফিগার আউট করি, যে আমরা একটু আগে দেখছি হচ্ছে শুধু রেজিস্টার, শুধু ভোল্টেজ সোর্স, দেন শুধু কারেন্ট সোর্স, এগুলো আমাদের দেখা শেষ। এখন আমরা দেখি যদি একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্টার সিরিজে থাকে, কারণ আমরা জানি যদি রেজিস্টার প্যারালালে থাকতো তাহলে দ্যাট উডেন্ট বি এ প্রবলেম, ওটাকে আমরা চেঞ্জ করে দিতে পারতাম, মানে শুধু শুধু ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে দিতে পারতাম। সো এই জন্য আমাদেরকে কনসিডার করতে হবে ওই কেস, যেই কেসে কিনা রেজিস্টারটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আছে। সো ধরি তার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 5 ওহমস। তোমাকে বলা হলো ইউ ফাইন্ড আউট দি আইভি ক্যারেক্টারিস্টিক্স অ্যাট দিস 2 পয়েন্টস এ
অ্যান্ড বি। তোমার প্রথম স্টেপ হচ্ছে এখানে সুন্দর করে একটা ভ্যারিয়েবল সোর্স ভি কানেক্ট করে দেওয়া, দ্যাট উইল ডেলিভার এ কারেন্ট আই, অ্যান্ড দেন রাইট দি এক্সপ্রেশন অ্যাজ আই ইকুয়ালস এ ফাংশন অফ ভি, যেটা কিনা দেখতে এরকম হয়, কিছু একটা মাল্টিপ্লাইড বাই ভি প্লাস একটা ইন্টারসেপ্ট সি। সো এই সার্কিটে আই এর ভ্যালুটা বের করতে হবে আমাকে, সেটা কি হবে? কোন মেথড অফ অ্যানালিসিস ইউজ করবো আমরা এখানে? KVL, KCL, nodal, mesh, which one? So KVL, Thank you. কেন KVL? কারণ স্যার ভোল্টেজ, কারণ স্যার দুইটা সোর্স এই কারণে। কারণ হচ্ছে এটা একটা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে KVL, প্যারালাল সার্কিটে KCL, কারণ প্যারালালে কারেন্ট ডিভিশন হয়, এগুলো মাথায় রাখতে হবে। আর সিরিজের মধ্যে ভোল্টেজ ডিভিশন হয়। সো এইখানে আমরা যদি KVL অ্যাপ্লাই করি, ধরো কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে এই ডিরেকশন দিয়ে যাচ্ছি। সো আমি যদি এখান থেকে শুরু করি, সো দিস ইজ মাইনাস, দিস ইজ প্লাস, আমার ইকুয়েশনটা হবে, কেউ একজন বলো তো ইকুয়েশনটা কি হবে? কাউন্টার ক্লকওয়াইজ যাচ্ছি। স্যার মাইনাস ভি হুম, প্লাস 5i প্লাস 5i প্লাস, প্লাস 10 থ্যাংক ইউ। সো এখানে কাউন্টার ক্লকওয়াইজ যাচ্ছি দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি কাউন্টার ক্লকওয়াইজ নিলাম কারণ আয়ের সাথে ডিরেকশনটা মিলে, এই জন্য ডিরেকশন তুমি যেদিকেই খুশি সেদিকে নিতে পারো। আর কনভেনশন যেটা, আই যেদিক দিয়ে ঢুকবে সেটা পজিটিভ, সো তুমি যদি এই আয়ের সাথে ম্যাচ করে যাও তাহলে তোমার ভোল্টেজ ড্রপটাও পজিটিভ হবে, যার কারণে 5iটা পজিটিভ। সো এটাকে যদি আমি এখন সিম্পলিফাই করি তাহলে আমার ইকুয়েশনটা চলে আসছে। সো আমি এদিকে রাখলাম 5i, কারণ আমার বাম পাশে আই রাখতে হবে, এবং ডান পাশে আমি বাকিগুলোকে পাঠিয়ে দিলাম ভি মাইনাস 10, দেন আয়ের ভ্যালু হবে 1/5 ভি মাইনাস 2। ডান। দিস ইজ ইয়োর আইভি ক্যারেক্টারিস্টিক্সের ইকুয়েশন। এইটাকে তুমি যদি এখন প্লট করো তাহলেই তুমি এটার গ্রাফটা পেয়ে যাবে, এবং দেখবা যে এটা আসলে অরিজিন দিয়ে যাচ্ছে না, বিকজ অবভিয়াসলি তোমার কাছে -2 আছে। সো কীভাবে করি? ক্রুড মেথড, যাদের একটু এটা করে অভ্যাস নাই বা অনেক দিন আগে করছো, what you can do is put v equals to 0, v equals to 0 হলে I obviously equals to -2, বিকজ এই ব্যাটার নামই হচ্ছে y ইন্টারসেপ্ট। সো সিম্পলি এইটা একটা ভ্যালু তুমি বসাই নিতে পারো যে ওকে -2 একটা পয়েন্ট হবে y এক্সিসে, অর্থাৎ i এক্সিসে, অ্যান্ড দেন তুমি আরেকটা ফাইনাইট ভ্যালু চুজ করলা, আমি ধরো 5 চুজ করলাম v এর ভ্যালু, v equals to 5, তাহলে i এর ভ্যালু হবে 1 -2 ইকুয়ালস টু -1, তার মানে এটা যদি 5 হয় আর এটা যদি হয় -1, তাহলে আরেকটা পয়েন্ট হবে এখানে। সো এই দুইটা পয়েন্ট যদি আমি কানেক্ট করে দেই তাহলে আমি আমার আইভির গ্রাফটা পেয়ে যাচ্ছি, অ্যান্ড দিস টাইম ইউ সি এটা আসলে অরিজিন দিয়ে যাচ্ছে না, কারণ এটার মধ্যে একটা ভোল্টেজ সোর্স ছিল। আমার সার্কিটটা দেখতে ছিল এই রকম আর ভি। সো যখনই একটা সোর্স চলে আসে তখন কোনোভাবেই আইভিটা আর অরিজিন দিয়ে যাবে না অবভিয়াসলি, কারণ আইভি অরিজিন দিয়ে যাওয়া মানে কি, আমি যদি এখানে ভি এর ভ্যালু 0 রাখি তখন আই 0 আসতে হবে অরিজিন দিয়ে যেতে গেলে, কিন্তু যেহেতু আমার এখানে একটা সোর্স আছে, এই সোর্সের কারণে তুমি তোমার আউটসাইড ভোল্টেজ 0 হলেও তুমি একটা নন জিরো কারেন্ট এই রেজিস্টারের থ্রুতে বা এই দিকে তুমি পাবা। সো এই জন্য আসলে সোর্স থাকলে কখনোই অরিজিন দিয়ে যায় না, এটা বুঝছি আমরা সবাই। কেউ যদি না, স্যার একাধিক সোর্স না, আবার একটু বলো তো শরীফ। মানে কি একাধিক সোর্স থাকা লাগবে? না, একটা সোর্স, আমাদের তো সার্কিটে একটা সোর্স। আরেকটা যে এই যে চেঞ্জ হচ্ছে যে, হ্যাঁ, এটা তো আমরা অ্যাড করছি বাহির থেকে ওর বিহেভিয়ার চেক করার জন্য। এটাকে বলে ব্ল্যাক বক্স টেস্টিং, বুঝছো? মানে তোমার কাছে একটা ইলেকট্রনিক সার্কিট আছে, তুমি জানতে চাও, আচ্ছা আমি তোমাদেরকে বসুন্ধরাতে এই মিস্ত্রি চাকরির জিনিসগুলো একটু পরে শেখাচ্ছি, তার আগে আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে আসি। বাট ওরা কিন্তু এই ব্ল্যাক বক্স টেস্টিংই করে, এবং এভাবেই ওরা মোবাইল রিপেয়ার করে এবং তোমার থেকে হাজার হাজার টাকা নিয়ে যায়। সো আরেকটা সার্কিট আমরা কনসিডার করি,
একটা কারেন্ট সোর্স আমরা জানি যে সিরিজে থাকলে এটাকে রিপ্লেস করে দেওয়া যায় সিঙ্গেল কারেন্ট সোর্স দিয়ে, এবং তখন আমরা জানি তার আইভি দেখতে কীরকম, তার আইভি দেখতে এরকম ভার্টিক্যাল লাইন। সো এটা অতটা ইন্টারেস্টিং না, এটা অলরেডি আমরা জানি। সো কারেন্ট সোর্সের সাথে যদি প্যারালালে থাকে তখন এটা ইন্টারেস্টিং। সো এটার ভ্যালু যদি হয় 10 এম্পিয়ার, এটা যদি হয় 5 ওহমস, তখন আমাদেরকে যদি বলে যে ফাইন্ড আউট দি আইভি অ্যাট পয়েন্টস এ অ্যান্ড বি, তখন আমরা যেটা করি, ইউ নো দ্য স্টেপস, আমাদেরকে বাহির থেকে একটা সোর্স কানেক্ট করতে হবে, এবং এটা সবসময় আমরা করি। এটা হচ্ছে আমাদের ভি এক্সাইটেশন বলে এটাকে। তুমি বাহির থেকে এক্সাইট করছো, তার জন্য ইউ আর গেটিং আ রেসপন্স। ওকে, এইবার বলো এই সার্কিট কোন মেথড দিয়ে সলভ করবো? আগেটা তো কেভিএল দিয়ে করলাম, স্যার কেসিএল কেসিএল দিয়ে, কারণ এটা প্যারালাল সার্কিট, সব কিছু এখানে প্যারালাল, খুবই সহজ। সো এই দিক থেকে একটা কারেন্ট যাচ্ছে 10 এম্পিয়ার, আরেকটা কারেন্ট এদিক থেকে আমি ধরে নিই নিচে যাচ্ছে। তাহলে আমাকে বলো এই 5 ওহমসের থ্রুতে কারেন্টটা কত? এটা যদি বলতে পারো তাহলে বুঝবো যে প্রিভিয়াস ক্লাস ঠিকঠাক করে করছো। এক্সাক্ট নাম্বার আসবে না, বাট একটা ভ্যালু আসবে, মানে একটা ভেরিয়েবলের থ্রুতে আসবে। সো এই কারেন্টের ভ্যালুটা কত থ্রু 5 ওহমস? স্যার ভিএ মাইনাস ভিবি বাই 5। এবং আচ্ছা আচ্ছা, ভেরি গুড, আই লাইকড ইট হাউ ইউ ডিড ইট, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 5। সো এটার মানে কি ভি বাই 5 না? আমার ভালো লাগছে ইওর অ্যাপ্রোচ, যে তুমি আসলে একটা ম্যাথডিক্যালি অ্যাপ্রোচ করছো ব্যাপারটাকে, যে এই 2 পয়েন্টের ভোল্টেজ এর ডিফারেন্স মাইনাস ডিভাইডেড বাই 5, দেন হচ্ছে কারেন্ট। এইভাবে চিন্তা করা যায়, আমি ভুলে গেছিলাম। রাইট, ইটস এ ভেরি গুড অ্যাপ্রোচ, এবং থ্যাংক ইউ ফর ডুইং দ্যাট। সো ভিএ মাইনাস ভিবি, এবং এটার ইনফরমেশন তুমি জানো, হুইচ ইজ বেসিক্যালি ভি, অর্থাৎ এখানে তুমি যেই ভোল্টেজটা দিবা সেটাই কিন্তু। সো তার মানে এটা হচ্ছে ভি ডিভাইডেড বাই 5। সো আমি যদি এই নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করি এই পুরোটার মধ্যে, সো আই তো এই দিক থেকে ঢুকছে, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় আই প্লাস 10, বিকজ আই এবং 10 এই দুইজনেই এন্টারিং, অ্যান্ড দেন লিভিং হচ্ছে ভি ডিভাইডেড বাই 5। তার মানে আই এর এক্সপ্রেশন হচ্ছে ভি বাই 5 মাইনাস 10। ইজ দিস ক্লিয়ার? এইবার একটু দেখি তো আগের সার্কিটের সাথে এটা সেম আসলো কিনা। না, সেম আসে না, এটা 2 আসছে, তবে আমি দেখাচ্ছি এটার সেম সার্কিট করে দেখাচ্ছি। সো এইভাবে তুমি যদি এভাবে যদি এক্সপ্রেশনটা ডিরাইভ করো, তুমি এগেইন এটার আবার প্লট করতে পারবা। আবার এদিকে ভি, এদিকে আই, এবং -10 হচ্ছে তোমার ওয়াই ইন্টারসেপ্ট। তার মানে একটা পয়েন্ট তুমি অলরেডি জানো যে -10-এ আমার একটা পয়েন্ট থাকবে 0-তে। সো তোমার শুধু আরেকটা পয়েন্ট বের করলেই হচ্ছে। সেটা কি? সেটা যদি আমি ধরি এখানে ভি এর ভ্যালু, আবার ধরো যে এখানে কত ধরি, 5ই ধরি। আমি ধরলাম ভি ইকুয়ালস টু 5, তাহলে আই ইকুয়ালস টু -9। সো ভি যখন 5-এ আসতেছে, আই তখন যাচ্ছে হচ্ছে, আচ্ছা 5টাকে আরেকটু দূরে নিই যেহেতু আমার 10টা এখানে। সো এদিকে 10 হবে, এদিকে 5, আরেকটু বামে। সো দিস ইজ 5, এটা ধরো -9, তার মানে আরেকটা পয়েন্ট হবে হচ্ছে এইখানে। সো এই দিক দিয়ে যাচ্ছে। জাস্ট ড্র ইট লাইক দিস অ্যান্ড ইউ আর গুড টু গো। এবং তুমি কিন্তু দুই সাইডে দুই রকম স্কেলিং ইউজ করতে পারবা। যেমন তুমি চাইলা যে এদিকের 5টা আরও দূরে, জাস্ট টু মানে মেক দ্য গ্রাফ লুক গুড, এটা তুমি করতে পারতাম। আমি চাইলে এখানে 10 দিতে পারতাম, -10, এন্ড এখানে -9 হইতো। সো দেন প্লটটা আরেকটু দেখতে সুন্দর হইতো বা অরিজিনের কাছে হইতো। বাট তোমাদেরকে ইউজুয়ালি এক্সামে গ্রাফটা দিয়ে দেওয়া হবে এবং স্কেলিংটা ওখানে করে দেওয়া হবে। এটা বুঝতে কারোর কোনো সমস্যা, কিভাবে সার্কিট থেকে প্লটে আসলাম? No, sir. ওকে, ভেরি গুড। এইবার সার্কিট ইকুইভ্যালেন্সি নামে একটা কনসেপ্ট আমি তোমাদেরকে দেখাই। এটা আসলে আমি যদি আরেকটু কেয়ারফুল থাকতাম তাহলে এই ম্যাথটা সলভ করতে করতে দেখানো হয়ে যেত। তাও আমি আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। অলরাইট, VA minus VB by 5, ওকে এই পর্যন্ত ঠিক আছে।
জ্যাঙ্কি হয়ে আছে কেন এরকম? ওকে, সো আমি তোমাদেরকে আরেকটা সার্কিট সলভ করে দেখাই এখনই। জাস্ট ভ্যালুগুলো আমরা একটু চেঞ্জ করে দিব, বাট ভ্যালুগুলো একটু কেয়ারফুলি চোজেন হবে সো দ্যাট ইট কারেসপন্ডস উইথ দ্য প্রিভিয়াস সার্কিট। এটাতে ছিল 10 এবং 5, তার মানে আমার এই সার্কিটটা হবে 2 অ্যাম্পিয়ার এবং 5 ওহম। সো এই সার্কিটের যদি আমি আইভি বের করি আগের মতোই, সো আই প্লাস 2 will be equal to V over 5 equals to I equals to V by 5 minus 2. এইবার তোমরা একটু কেয়ারফুলি একটা জিনিস অবজার্ভ করো। আমার কাছে একটা ডিফারেন্ট সার্কিট আছে, সার্কিটে আমার কারেন্ট সোর্স আছে ইনস্টেড অফ এ ভোল্টেজ সোর্স, বাট রিগার্ডলেস অফ দ্যাট আমার উপরের সার্কিট আর নিচের সার্কিটের ইকুয়েশন সেম না? জি স্যার। এটা কি আমরা নোটিস করতেছি? এখানে আমাদের ছিল ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্টার যেটার ভ্যালু ছিল 5, নিচেও আমাদের রেজিস্টারের ভ্যালু 5, কিন্তু আমাদের এখানে আছে একটা কারেন্ট সোর্স। এবং এই ইভেন্চুয়ালি দুইটা একই সার্কিট। হ্যাঁ, ইভেনচুয়ালি দুইটা একই সার্কিট, অথবা দুইটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং এদের আইভি ক্যারেক্টারিস্টিক্স এক্স্যাক্টলি সেম আসবে। সো আমার প্রশ্ন হচ্ছে, রেজিস্টারের ভ্যালুটা তোমরা বুঝতেছো তো সেম রাখতে হবে এখানে, কারেন্টের ভ্যালুটা আমি কিভাবে আনলাম এখানে? কোন কারেন্টের ভ্যালুটা নেওয়াতে দুইটা সার্কিট সেম হইল? আমি একটু আগে 10 এম্পিয়ার নিয়েছিলাম কারেন্ট অ্যান্ড ইট ডিডেন্ট ওয়ার্ক, বাট দেন আমি যখন 2 এম্পিয়ার নিলাম ইট ওয়ার্কড। আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করে এই কাজটা করছি যেন দুইটা সার্কিট সেম থাকে? ভি বাই হ্যাঁ, থ্যাংক ইউ। ভি বাই থ্যাংক ইউ। ভি বাই আর, ওহমস ল, ইটস ওহমস ল অল দ্য ওয়ে। পুরা কোর্সের মধ্যে ওহমস ল অ্যাপ্লাই করতেছি আমরা। সো আমার এখানে ভি এর ভ্যালু ছিল 10, আর এর ভ্যালু ছিল 5। আমি 10 ভোল্টকে ডিভাইড করছি 5 দিয়ে, অ্যান্ড দেন আই গট 2 এম্পিয়ার। 2 এম্পিয়ারের আমি একটা সোর্স নিলাম, দেন আমার ইকুয়েশন সেম আসছে, অ্যান্ড আলটিমেটলি আমার প্লট সেম। এর মানে এই সার্কিট দুইটা সেম। সো তোমার যদি ধরো এই সার্কিটটা তোমার কাছে একটা ডিভাইসে এই সার্কিটটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে, তোমাকে রিপ্লেস করতে হবে। নট নেসেসারিলি তোমার একটা ভোল্টেজ সোর্সই লাগবে, তুমি একটা কারেন্ট সোর্সকে ওইভাবে কনফিগার করে রিপ্লেস করে ফেলতে পারো। এটা কিন্তু খুবই ডিপ একটা কনসেপ্ট। তার মানে তোমার একটা সার্কিট দেখতে টোটালি ডিফারেন্ট হতে পারে। ইউ ক্যান ইউজ ভেরি ডিফারেন্ট এলিমেন্টস ইন ভ্যারিয়াস কনফিগারেশন এক সাইডে, আবার আরেক সাইডে তোমার আরেকটা সার্কিট আছে, ধরো আরবিট্রারিলি আঁকতেছি, এক্স্যাক্টলি যে টেকনিক্যালি ওরা এরকম হবে এরকম না, ব্যাপারটা এরকম না। ধরো তোমার কাছে এরকম অনেক লার্জ একটা নেটওয়ার্ক বাম পাশে, দেন অনেক লার্জ একটা নেটওয়ার্ক ডান পাশে, এবং যদি তুমি সামহাও ফিগার আউট করে দেখো যে কোনো পার্টিকুলার দুইটা টার্মিনালে এদের আইভি ক্যারেক্টারিস্টিক্স সেম, এর মানে কি উইয়ার্ডলি মানে ওয়াইল্ডলি ডিফারেন্ট লুকিং দুইটা সার্কিটও আসলে আলটিমেটলি বিহেভিয়ার সেম, তুমি একটা দিয়ে আরেকটাকে রিপ্লেস করতে পারবা। এবং থেভেনিন এবং নর্টন নামে তোমাদেরকে দুইটা থিওরেম শিখতে হবে, সেগুলোও কিন্তু আসলে এই কনসেপ্টের উপরেই বিল্ট আপন। যে এবং আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দিই, তোমাদের জীবনটা বলে দিই বিগ পিকচারটা। সেটা হচ্ছে যে সার্কিট যত কমপ্লিকেটেডই হোক না কেন, সেটাকে তুমি শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্টার অথবা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ এ রেজিস্টার দিয়ে রিপ্লেস করে ফেলতে পারবা। আমি কি বুঝাইতে পারছি? স্যার না স্যার আরেকবার স্যার। ওকে, এই পার্টটা না বুঝলেও হবে, বাট এটা আপাতত জেনে রাখো, এটা বোঝাবো আমি থেভেনিন যখন করব তখন এটা আরও ভালো মতো বোঝাবো। বাট বিগ ট্রিকটা হচ্ছে এটা, তোমার কাছে অনেক কমপ্লিকেটেড একটা সার্কিট থাকতে পারে, সেইটাকে তুমি একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্টার অথবা একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ এ রেজিস্টার দিয়ে রিপ্লেস করে ফেলতে পারবা। মানে অনেক বড় সার্কিটকে সিম্পলিফাই করে একটা সোর্স আর একটা রেজিস্টার নিয়ে আসা যায়। সেটা কেন নিয়ে আসা যায় সেটা নিয়ে আমি আরও পরে ডিটেলসে যাব, বাট আপাতত ইউ কিপ দিস ইন মাইন্ড। এখন আমি ব্যাপারটাকে আর একটু এস্টাবলিশ করি, আবার একটু যাই জুম ইন করে আমাদের। সো তার মানে আমার কাছে যদি এরকম একটা ভোল্টেজ সোর্স থাকে 10 ভোল্ট, না এবার অন্য ভ্যালু নেই, বারবার 10 ইউজ করতেছি, ধরো আমার কাছে আছে 60 ভোল্ট,
দিস ইজ ডেফিনেটলি নট 60 ভোল্ট অ্যান্ড দেন ধরো 15 ওহম, এরকম একটা সার্কিট যদি থাকে, তুমি এটাকে রিপ্লেস করে দিতে পারবা উইথ এ কারেন্ট সোর্স যার সাথে ওই 15 ওহমসটা প্যারালালে থাকবে, এবং কারেন্ট সোর্সের ভ্যালুটা কত হবে? 4। থ্যাংক ইউ। এই কাজটা তুমি করতে পারবা ওই দুই টার্মিনালের মধ্যে। এটাকেই বলে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। এবং এটা আমরা কেন করতে পারি? কারণ আইভি অফ দিস সার্কিট অ্যান্ড আইভি অফ দিস আদার সার্কিট আর এক্স্যাক্টলি দ্য সেম। এটা আমরা উপরে দেখলাম। স্যার একটা কোশ্চেন ছিল, শিওর। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স তো হয়, কিন্তু মানে কারেন্ট সোর্স কি হয় ডিপেন্ডেন্ট? হ্যাঁ হয়, আমি তো প্রথম লেকচারেই দেখিয়েছিলাম। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, অথবা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এবং ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেখতে হয় এরকম সিম্বল, আর ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেখতে এরকম হয়। বোঝা গেল? জি স্যার। অবভিয়াসলি এক্সিস্ট করে। সো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের কভার হয়ে গেল। নাও আমরা একটু প্রবলেম সলভিংয়ে যাই। আমাদের স্লাইডে বেশ কিছু প্রবলেম আছে, সেগুলো তোমরা কীভাবে সলভ করবা আমি একটা বা দুইটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন ইউ ট্রাই দি আদার্স বাই ইয়োর সেলফ। যেমন ধরো এই নেটওয়ার্কটার আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে বলছে, অ্যান্ড ইউ সি যে পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলো কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড হবে না। আমরা একটু আগে যেগুলো দেখলাম একটু একটু বড় আসবে। সো এইটার আইভি কীভাবে বের করব? প্রথম স্টেপ যেটা বললাম সেটাই, আমাদেরকে যেই দুই টার্মিনালের মধ্যে আইভিটা বের করতে বলছে সেই দুই টার্মিনালের মধ্যে আমি একটা এক্সটার্নাল ভ্যারিয়েবল সোর্স কানেক্ট করব। একটু খেয়াল করে দেখো, টার্মিনাল ছিল মাঝখানে আর আমি কানেক্ট করছি সাইডে। এম আই কারেক্ট অর এম আই রং? একই থাকার কথা না? হ্যাঁ, একই থাকার কথা। এটা কি বাকি সবাই বুঝতেছি যে এ আর বি কিন্তু, এ কিন্তু পুরো উপরেরটা আর বি কিন্তু পুরো নিচেরটা, ঠিক না? জি স্যার। গুড। এখন আমাকে বলো এটা কোন মেথড অফ অ্যানালিসিস দিয়ে সলভ করব? স্যার কেসিএল। থ্যাংক ইউ। এটা আমরা কেসিএল দিয়ে সলভ করব। তাহলে এটাও বলো আমাকে, এই 10 ওহমসের ভেতর দিয়ে কারেন্ট কত? এটা একটা ভি বাই আর, তাহলে ভি এর ভ্যালু v/10। এগেইন ওই যে আমাকে আগে যে বলছিলা VA মাইনাস VB, সো সেম কথা কিন্তু, যে আমার দেখো সোর্সের ভোল্টেজের ভ্যালু হচ্ছে V এবং এই সবগুলো হচ্ছে প্যারালালে, সো ইটস এ পিওরলি প্যারালাল নেটওয়ার্ক, যার কারণে সব এলিমেন্টের অ্যাক্রসের ভোল্টেজ যে কোনো একটা সোর্সের ভোল্টেজ যদি তুমি জানো তার সমান, এই কেসে V এর সমান। সো অবভিয়াসলি 10 ওহমসের থ্রুতে কারেন্ট হবে V/10, 15 এর থ্রুতে কারেন্ট হবে 15 V/15, রাইট, V/15। থ্যাংক ইউ। সো এখন যদি আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, আই এবং 6 এম্পিয়ার ঢুকছে, সো I প্লাস 6 9, তারপরে V/10 এবং V/15 বের হয়ে যাচ্ছে, 9 প্লাস V/10 প্লাস V/15 বের হয়ে যাচ্ছে। নাও ইউ সলভ দিস, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে 3 প্লাস, এদিকে হচ্ছে V/10 প্লাস V/15। আমি এটাকে সলভ করি জাস্ট ফর দ্য সেক অফ সলভিং ইট। এটার এলসিএম কত আসে? 10 আর 15 30 মনে হয়, ঠিক না? 30। জি স্যার। সো 90 প্লাস 3V প্লাস 2V, আমি জানি না ঠিকঠাক করতেছে কিনা, অ্যারিথমেটিক ভুলে গেছি। 5V 90, আচ্ছা এটা বাম পাশেটা না করলেও হয়তো, বুঝছো আমার যে ঘিলু কমে যাচ্ছে এটা আমি বুঝতেছি। সো এই 90টা না করলেও হয়তো, বিকজ ইটস গোয়িং টু বি 3 আলটিমেটলি। আর এই পাশে হচ্ছে 5V ডিভাইডেড বাই 30। সো এটা হচ্ছে 3 প্লাস 1/6V, উইচ ইজ আওয়ার অ্যান্সার। মিলছে না? কারণ 5 6 30, বুঝছি এটা আমরা সবাই। সো এইভাবে তুমি একটা সার্কিট সলভ করতা, যেটা কিনা দেখতে একটু ইন্টিমিডেটিং হইলেও আসলে জিনিসটা বেশ সহজ। দেন ধরো যে তোমাকে আরেকটু জটিল সার্কিট সলভ করা লাগলে, যেখানে ধরো পিওরলি প্যারালাল না বা পিওরলি সিরিজ না, একটু অন্যরকম,
এই সার্কিটটা আমরা একটু করে দেখি। ওকে, প্রথম স্টেপ কি আমার? প্রথম স্টেপ হচ্ছে একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্স কানেক্ট করা, যেটার ভ্যালু হবে ভি, দেন কারেন্টের যে রেসপন্সটা আসতেছে সেটা ফিগার আউট করা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে এখানে দেখতেছো আরএল, যেটার ভ্যালু কিনা তুমি জানো না। এই আরএলটা আসলে লোড রেজিস্টার, এটাকে রিমুভ করে দিতে হয়। সো যদি দেখো যে কোনো সার্কিটে এরকম যেই 2 পয়েন্টের মধ্যে তোমাকে আইভি বের করতে হবে, তার মধ্যে একটা রেজিস্টার কানেক্ট করা আছে এবং তার নাম হচ্ছে আরএল, এর মানে হচ্ছে এটা একটা লোড রেজিস্টার, সো ইউ রিমুভ ইট। সো এই মডিফিকেশনটা করাটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু তুমি ফিগার আউট করতে পারবে না, কারণ এটার রেজিস্ট্যান্সের ভ্যালুই তুমি জানো না। সো আমরা সিম্পলিফিকেশন করে ফেললাম, ওটাকে সরাই দিলাম, সোর্স কানেক্ট করলাম, কারেন্ট অ্যাসাইন করলাম। এখন আমাকে বলো এটা আমি কোন মেথডে সলভ করব, কেসিএল, কেভিএল অর সামথিং এলস? স্যার এটা কি নোড অ্যানালাইসিস দিয়ে করতে হবে? হ্যাঁ, সেটা দিয়েও তুমি করতে পারো, বাট আমি আপাতত আমাদের যে সিম্পল মেথড কেসিএল এবং এই পার্টের জন্য, এটা যেহেতু একটা লুপ, তার জন্য কেভিএল। সো একটু আগে সার্কিটগুলো এমন ছিল যে আইদার কেসিএল অথবা কেভিএল, দুইটার একটা অ্যাপ্লাই করলেই সলভ হয়ে যেত, ডিপেন্ডিং অন দি নেটওয়ার্ক। বাট এখানে যেহেতু এই পাশটা প্যারালাল, এখানে তোমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড সিন্স দিস পার্ট ইজ ইন সিরিজ, এই যে এই দুইটা সোর্স অ্যান্ড দেন এই পুরোটা লাম্প হয়ে যেহেতু সিরিজে, সেজন্য তোমাকে হয়তো দুইটা ইউজ করা লাগবে। সো লেটস গিভ ইট এ ট্রাই অ্যান্ড দেখি যে আমরা পারি কিনা সলভ করতে। অলরাইট, আমরা যদি কেসিএল দিয়ে শুরু করি, অর্থাৎ এই নোডের মধ্যে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমার এক্সপ্রেশনটা কী দাঁড়াচ্ছে? এই পাশ থেকে যাচ্ছে 10 এম্পিয়ার, এই পাশ থেকে বের হয়ে যাচ্ছে আই কারেন্ট, অ্যান্ড এই পাশ থেকে ঢুকছে ক্যাপিটাল আই কারেন্ট। সো আমার এক্সপ্রেশনটা দাঁড়াবে আই, যেহেতু আই এন্টারিং, প্লাস 10 সিন্স 10 ইজ অলসো এন্টারিং, ইকুয়ালস টু স্মল আই। এবং আমার আলটিমেট ইকুয়েশন দেখতে হবে আই, মানে দেখতে হবে এরকম যে আই ইকুয়ালস ডান পাশে সব কিছু, সো ভি থাকবে একটা, বাট আনফর্চুনেটলি আমরা এখনও ভিকে খুঁজে পাইনি। সো ক্যাপিটাল আই ইকুয়ালস স্মল আই মাইনাস 10। সো দিস ইজ ইয়োর ফার্স্ট ইকুয়েশন, বাট এটাই ফাইনাল ইকুয়েশন না, কারণ তুমি আইকে তোমার আলটিমেটলি ভির সাথে কানেক্ট করা লাগবে, যেটা কিনা এই বাম পাশের একটা কেসিএল দিয়ে সেটা করা গেল না, বিকজ অবভিয়াসলি এখানে ভি এর সাথে তুমি এটা কানেক্ট করো নাই। বাট তুমি দেখতেছো যে ইউ হ্যাভ অ্যানাদার লুপ হিয়ার। সো এই লুপের মধ্যে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে ইউ মাইট হ্যাভ এ চান্স যে এই আয়ের সাথে ভি এর একটা কানেকশন তুমি পাবা। সো আই ইকুয়ালস টু সামথিং ভি হবে, সেটা যদি তুমি এখানে বসায় দাও, তাহলে তোমার আইভি ক্যারেক্টারিস্টিক্সের ইকুয়েশন কমপ্লিট হয়ে গেল। সো আমরা এইটা করলাম কেসিএল দিয়ে, এই পার্টটা আমাদেরকে করতে হবে কেভিএল দিয়ে, বিকজ ইটস এ লুপ, এটা একটা সিরিজ নেটওয়ার্ক। সো আমি যদি কাউন্টার ক্লকওয়াইজ লুপ অ্যাসিউম করি, কেন করলাম? বিকজ আমার আয়ের ডিরেকশনের দিকে, আমার সুবিধার জন্য আমি উল্টাও করতে পারতাম। সো এখানে আমার এক্সপ্রেশনটা হবে মাইনাস ভি, তারপরে হচ্ছে মাইনাস 4i, তারপরে হবে হচ্ছে মাইনাস নাকি প্লাস, বলো তো এইটা কি হবে? প্লাস কত হবে? প্লাস 2i। এটা কেন হলো বলে দিচ্ছি, দেখো আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করি, আমরা সাম অফ ভোল্টেজেস বের করি। এই ভি এর ভোল্টেজ ছিল প্লাস মাইনাস ভি, 4i এর ভোল্টেজ ছিল প্লাস মাইনাস 4i, এবং এই 2 ওহমসের থ্রুতে ভোল্টেজ হচ্ছে, যেহেতু ওর ভেতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে উপর থেকে নিচে, তার মানে দিস উইল বি উপরে প্লাস নিচে মাইনাস 2i। সো এই কারণে আমাদের সামনে প্লাস পড়লো এবং আমরা এইভাবে লিখলাম। সো এখন যদি এটাকে তুমি সিম্পলিফাই করো, ইউ উইল হ্যাভ মাইনাস ভি, অ্যান্ড বাকি সব যদি ডান পাশে নিয়ে যাই, ইকুয়ালস টু 2i, অর্থাৎ প্লাস ভি ইজ ইকুয়াল টু মাইনাস 2i, বাট আমাদের লাগবে হচ্ছে i এর সাপেক্ষে, সো i ইকুয়ালস টু মাইনাস ভি বাই 2।
তার মানে হচ্ছে মাইনাস ভি বাই টু মাইনাস 10, হুইচ ইজ ইন ফ্যাক্ট আওয়ার অ্যান্সার। এটা বুঝতে কারো সমস্যা আছে কোনো? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। হ্যাঁ স্যার, এই আমি না হুট করে কিছু শুনতেছি না। আর ইউ গাইজ হিয়ারিং হিম? নো স্যার। নো স্যার। আচ্ছা, তবে ওর মাইক আবার ইয়ে দেখাচ্ছিল, সিগন্যাল দেখাচ্ছিল। কারেন্ট গেছে মনে হয় স্যার। আচ্ছা ওকে, তাহলে বাকি সবাই তো আমরা আমরা কি বুঝছি এই স্টেপটা কিভাবে করলাম? যেহেতু সার্কিটটা ছিল কেসিএল কেভিএল এর কম্বিনেশন, মানে সিরিজ আর প্যারালালের কম্বিনেশন, এই জন্য আমরা দুইটা অ্যাপ্লাই করে সলভ করলাম। সো যেভাবে খুশি, যেভাবে পারা যায় তুমি সলভ করতে পারো। মানে স্যার কোশ্চেনটা ছিল স্যার রেজিস্টার প্লাসের সাথে প্লাস তো স্যার অলওয়েজ মানে ব্যাটারি প্লাস তো স্যার কানেক্টেড না কিভাবে? আবার একটু বলো তো, রেজিস্টরের প্লাসের সাথে? মানে স্যার ব্যাটারির যে প্লাস পার্টটা প্লাস হুম সাইন হুম হুম এন্ড হুম। রেজিস্টার প্লাস সাইন অলওয়েজ সেম দিকে থাকে না স্যার, ওটাই বললাম যে মাইনাস সাথে মাইনাস কানেক্টেড। আচ্ছা, অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ, কারেন্টের ডিরেকশনের দিকে গেলে, বাট ওইখানে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা আইকে ইউজ করে সলভ করিনি আমরা, না এই অলরেডি যে ভোল্টেজটা ক্রিয়েট হয়েছিল স্মল আইয়ের জন্য সেটা ইউজ করে আমরা ইকুয়েশন লিখছি আর কি। অ্যান্ড যেহেতু ওটা ডিরেকশন উপর থেকে নিচে ছিল এই জন্য আমরা প্লাস দিলাম আগে। এখন এই সেম সার্কিটটা আরেকটু ডিফারেন্টলি আমি দেখি সলভ করা যায় কিনা। যে দেখো, প্রথম স্টেপ হচ্ছে এখানে আসলে আরএল ছিল যেহেতু সেজন্য এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। দেন আই এম গোয়িং টু অ্যাড আমার যেই ভ্যারিয়েবল সোর্স সেটা, দেন এটার জন্য একটা কারেসপন্ডিং কারেন্ট থাকবে। তো আমি দেখি যে একটা কেসিএল ইকুয়েশন দিয়ে এটা সলভ করা যায় কি না। এই পয়েন্টে ভোল্টেজ কত, এই ইনফরমেশনটা যদি আমার জানা থাকে তাহলে আমি আসলে একটা কেসিএল ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি। ক্যান সামন টেল মি, আমি যে পয়েন্টটা মার্ক করলাম এই পয়েন্টে ভোল্টেজ কত ইফ উই হ্যাভ এ গ্রাউন্ড হিয়ার? V/2 না না, কারেন্ট না, ভোল্টেজ। কারেন্ট এখানে, হ্যাঁ বলো কারেন্ট কি হবে এই পয়েন্টে, ভোল্টেজটা কি হবে, সরি ভোল্টেজটা কি হবে এই পয়েন্টে? স্যার 2V। আবার বলো তো, কে বললা, কিছু বললা সাগর? 4i। ভি মাইনাস ফোর আই। মাইনাস ভি মাইনাস 4i। রাইট, মাইনাস ভি মাইনাস ফোর আই নাকি প্লাস ভি প্লাস ফোর আই, কিছুটা গেছো ওই ডিরেকশনে, বাট আমি হেল্প করি। দেখো এই মাইনাস ফোর আই তো একটা ভোল্টেজ, রাইট? এটা তো একটা ভোল্টেজের ভ্যালু যেহেতু এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তার আগে এখানে ভোল্টেজ কত, ভি না? ইয়েস স্যার। এবং ভি থেকে আমি যখন এই নোডে আসতেছি, বাম পাশের নোডে আসতেছি, তখন আমার কাছে প্লাস ফোর আই এর একটা ভোল্টেজ রাইজ হচ্ছে, কারণ আমি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি। তার মানে এই নোডের ভোল্টেজ হওয়ার কথা ভি প্লাস ফোর আই, ঠিক না? কারণ মানে এটা স্যার আবার কেসিএল কেভিএল দিয়ে ঘুরালে দুইটা নেগেটিভ সাইড করবে না যদি আমরা ইলেকট্রিসিটি কি বলে প্রবাহের দিকে লুপটা চালাই? বাট আলটিমেটলি তুমি যেহেতু জিরোটা ধরছো নিচের দিকে, তোমার উপরে এটা পজিটিভটা আসবে। অথবা তুমি যদি এইভাবে চিন্তা করো তোমার কাছে এটা বুঝতে সুবিধা হবে, যে চিন্তা করো যে এটা সিরিজে আছে এইভাবে। সো এটা হচ্ছে ভি, নিচে হচ্ছে 0 ভোল্ট, অবভিয়াসলি এই জিরো আসলো এখানে, এই ভি আসলো এখানে, এই ফোর আই চলে আসলো এখানে। সো এবার তুমি চিন্তা করে দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস। সো এইভাবে যখন মাইনাস থেকে প্লাসে যাচ্ছি আমার এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে ভি। দেন আবার ভি থেকে যখন আমি আবার মাইনাস থেকে প্লাসে ফোর আই যাচ্ছি এটা হচ্ছে ভি প্লাস ফোর আই। সো এইভাবে আমি এই নোডের ভোল্টেজটা পেয়ে গেলাম। সেটা যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু একটা সিঙ্গেল কেসিএল ইকুয়েশন দিয়েও সলভ করতে পারা সম্ভব, আমার যেটা মনে হয় আর কি। সো আমরা একটু ট্রাই করে দেখি। সো এইখানে আমার কারেন্ট হচ্ছে আই, তো এখন আমার এক্সপ্রেশন হবে আই ইকুয়ালস I plus 10 equals V plus 4I divided by 2. ও স্টিল আমার কাছে I থাকতেছে, তো তখন যেই কানেকশনটা করা লাগে, আচ্ছা স্টিল কিন্তু আমার কাছে I থাকতেছে, আই এম নট গেটিং রিড অফ I। স্যার
হুম আই আর 10 অ্যাম্পিয়ার দুইটা ডিরেকশন আলাদা না? হুম আলাদা না না, ক্যাপিটাল আই আর 10 এম্পিয়ার সেম ডিরেকশনে যাচ্ছে। দাঁড়াও আমি দেখি করা যায় কিনা দেখি। ভি প্লাস তাহলে হচ্ছে ভি বাই টু প্লাস 2i মাইনাস 10, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, বাট স্টিল আমার আই এর ইস্যুটা রিজলভ হয় নাই। ভি স্যার এখানে তো দুইটা আননোন আছে, তো দুইটা সমীকরণই তো লাগবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরেকটা সমীকরণ কি হবে সেটাই আমি চিন্তা করছি। 2i আই দেন আলটিমেটলি আবার ওইখান থেকে আমার কেভিএল অ্যাপ্লাই করা লাগবেই, তাছাড়া তো পাচ্ছি না। সো এখানে আমি ভি প্লাস 4i পাইলাম, এতে আমার কি উপকার হলো? কোনো উপকারই হইলো না। 2 দিয়ে ভাগ করে, ও আই থিঙ্ক আই গট ইট। সো তখন তোমার আরেকটা ইকুয়েশন হইতো এইটা, যে দেখো এই আই এর ভ্যালুটা কত, ভি প্লাস 4i ডিভাইডেড বাই 2 না? Yes, sir. সো এখান থেকে তুমি আসলে পেয়ে যাইতা, এখান থেকে তুমি আই আর ভি এর রিপ্লেসমেন্টটা হয়ে যাইতো, উইচ উড বি আই ইকুয়ালস টু ভি বাই টু প্লাস এদিকে কত 2i, সো তার মানে হচ্ছে আই ইকুয়ালস টু মাইনাস ভি বাই টু, কারণ এদিকে আই চলে আসলে মাইনাস আই হইতো দেন। সো এখন যদি এটা এখানে বসায় কোনো উপকার হচ্ছে আমার? অ্যাম আই গেটিং এনিওয়্যার এখানে, নাকি ঘুরে ফিরে একই জায়গাতে আসতেছি আবার? ভি বাই টু ফোর মাইনাস টেন স্যার ঠিক হয়েছে জি স্যার ঠিক হয়েছে হয়েছে। আচ্ছা দেখি, ভি বাই টু প্লাস জি স্যার ঠিক হয়েছে এক্সপেরিমেন্ট করার প্রবলেম এটা আর কি, বাট ইউ নেভার নো মানে এটা কি ক্লাসের মধ্যে সলভ করতে পারবা কিনা, বাট আই থিঙ্ক ঠিক হয়েছে, কারণ দিস বিকামস মাইনাস ভি দেন মাইনাস টেন, সো মাইনাস ভি বাই টু মাইনাস টেন। আচ্ছা, এক্সপেরিমেন্ট ওয়ার্কড। সো ব্যাপারটা হচ্ছে এটা, যে তুমি আসলে অনেকভাবেই সলভ করতে পারো। তুমি চাইলে এইভাবে ভোল্টেজ নোট ভোল্টেজগুলো ধরে এই পর্যন্ত আসতে পারো, দেন এইভাবে করলা। বাট আমি বলবো যে এক্সপেরিমেন্ট করাটা এক্সামের হলে একটু রিস্কি, বিকজ ইউ মাইট নট বি এবল টু সলভ ইট। যেমন আই হ্যাড হেল্প ফ্রম ইউ, এই জন্য দেখা গেল যেটা হয়ে গেছে। বাট টেকনিক্যাল মানে অ্যাপ্রোচটা যেটা, সেটা হচ্ছে তোমার যেই পার্টটাতে ইউ হ্যাভ নেটওয়ার্ক দ্যাট লুকস লাইক প্যারালাল নেটওয়ার্ক, সেখানে তুমি কেসিএল অ্যাপ্লাই করো, অ্যান্ড দেন তোমার যেই কেভিএল এর পার্টটা আছে মানে সিরিজের পার্টটা আছে, সেটাতে তুমি কেভিএল অ্যাপ্লাই করো। সো প্যারালালের জন্য কেসিএল, সিরিজের জন্য কেভিএল, অ্যান্ড দেন ইউ হ্যাভ ইট। বাট সার্কিট আরও কমপ্লিকেটেড হইতে পারে, যেই কেসে তুমি হয়তো এভাবে মানে একবার কেসিএল একবার কেভিএল এভাবে সলভ করতে পারবা না, তোমার তখন নোডাল এবং মেশ, অথবা নোডাল অথবা মেশ দুইটার একটা দিয়ে সলভ করা লাগতে পারে। সো আজকে আমার মনে হয় এই পর্যন্তই ঠিক আছে। হোয়াট এভার উই হ্যাভ কভার্ড একটু শুরু থেকে রিভিউ করি। সো প্রথমে আমরা যেটা করেছিলাম আইভি ক্যারেক্টারিস্টিক্সের, লেট মি জুম আউট, আমরা দেখেছিলাম আমাদের যেহেতু পুরো 250 সব সার্কিটসই লিনিয়ার, সব আইভি আসবে আমাদের লিনিয়ার। রেজিস্টারের ক্ষেত্রে অরিজিন দিয়ে যাবে, কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইট উইল বি হরাইজন্টাল, এবং ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইট উইল বি ভার্টিক্যাল। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে যখন আমরা একটা রেজিস্টার কানেক্ট করি, তার আগে মোর ইম্পর্টেন্টলি তোমার রেজিস্টার যদি ভোল্টেজ সোর্সের সাথে তোমার যদি রেজিস্টার প্যারালালে কানেক্ট করা থাকে, উইচ ওয়াজ হিয়ার, সো ভোল্টেজ সোর্সের সাথে যদি প্যারালাল রেজিস্টার কানেক্ট করা থাকে, সেটাকে আসলে রিমুভ করে শুধু ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, বিকজ সার্কিট দুটো ইকুইভ্যালেন্ট। আবার কারেন্ট সোর্সের সাথে যদি রেজিস্টার সিরিজে থাকে, নো ম্যাটার হাউ এভার লার্জ, তখন তুমি শুধুমাত্র কারেন্ট সোর্সটা দিয়েও রিপ্লেস করে দিতে পারো। ওকে, দেন উই ওয়েন্ট অন টু সলভ সার্কিটস যেখানে কিনা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্টার ছিল, কারণ প্যারালে থাকলে আমরা সিম্পলি রিমুভ করে দিলেই হয়ে যেত। তখন আমরা সেটার আইভি বের করেছি কেভিএল অ্যাপ্লাই করে, বিকজ এটা একটা পিওরলি সিরিজ সার্কিট ছিল। দেন আমরা আবার কারেন্ট সোর্সের সাথে সিরিজ রেজিস্টার দেখেছি, বিকজ প্যারালাল রেজিস্টার দেখেছি, বিকজ সিরিজ রেজিস্টার থাকলে সেটা রিপ্লেস করে দিলেই হয়ে যেত। অ্যান্ড দেন ওইটার আইভি আমরা বের করেছি
ইউজিং KCL বিকজ ইট ওয়াজ এ প্যারালাল নেটওয়ার্ক। তখন আমরা দেখলাম যে আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করে সোর্সের ভ্যালুটা পিক করি এবং রেজিস্টারটা সেম রাখি, তখন দুইটা আসলে সার্কিট সিমিলারই হয় এবং তাদের আইভিও সেমই আসে। এই কনসেপ্টটাই সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ইউজ করা হয় এবং থেভেনিন এবং নর্টন নামে দুইটা থিওরেম আমরা শিখব, যেখানে আমরা দেখব যে যত লার্জ সার্কিটই হোক সেটাকে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্টারের সিরিজ কম্বিনেশন অথবা একটা কারেন্ট সোর্স এবং একটা রেজিস্টারের প্যারাল কম্বিনেশন দিয়ে এক্সপ্রেস করা পসিবল। সেটা আমরা থেভেনিনে পড়ার সময় আরও ভালো মতো দেখব। দেন উই সলভড এ সার্কিট যেটা কিনা পিওরলি প্যারালাল ছিল, তো উই অ্যাপ্লাইড KCL অ্যান্ড উই সলভড ইট। দেন উই হ্যাড এ সার্কিট যেটা কিনা সিরিজ অ্যান্ড প্যারালালের একটা কম্বিনেশন ছিল, দেন উই অ্যাপ্লাইড KCL অ্যান্ড দেন KVL যেই পার্টের জন্য যেটা অ্যাপ্লিকেবল, অ্যান্ড দেন উই কানেক্টেড দ্য ডিসপারেট পার্টস। সো KCL এর পার্টের সাথে এভাবে আমরা KVL এর পার্টটাকে কানেক্ট করেছি এখানে। দেন উই এক্সপেরিমেন্টেড যে আসলে অন্যভাবেও করা যেত, বাট আমি যে এখানে এই প্রথম মানে এই ডিডাকশনটা যে আমি করলাম এটা কিন্তু আসলে KVL-ই। তোমাদের কাছে মনে হতে পারে আই অ্যাভয়েডেড KVL, বাট অনেস্টলি স্পিকিং দিস ইজ KVL। আমি KVLটা অ্যাপ্লাই করেছি, এখানে আমার একটা সোর্স 4i অ্যান্ড দেন এখানে একটা সোর্স V, সো আই অ্যাপ্লাইড KVL এই পয়েন্টের মধ্যে, যে এই পয়েন্টের ভোল্টেজটা কত, এটা যদি আমি VAB ধরি, সো সেটার ভ্যালু আসছে হচ্ছে 4i প্লাস V। সো এটাও কিন্তু আসলে KVL-ই ছিল, আমরা কিন্তু টেকনিক্যালি KVL অ্যাভয়েড করতে পারি নাই। সো দেন উই সলভ দিস ওয়ান। এখন তোমাদের জন্য আমার রেকমেন্ডেশন থাকবে ইউ ট্রাই দি আদার সার্কিটস, যেমন এইখানে দেখতেছো যে মাঝখানে একটা লুপ আছে, বাম পাশে প্যারালাল নেটওয়ার্ক। সো এটা তুমি কীভাবে সলভ করতে পারো, এটা আবার আরেকটু ইন্টারেস্টিং ইন দ্য সেন্স যে এটা কিন্তু একটা সুপার নোড, সো নোডাল অ্যানালিসিস দিয়ে এটা সলভ করে ফেলা যাবে। সুপার নোডকে আমরা মনে আছে তো আমাদের, রাইট? দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে যখন একটা ভোল্টেজ সোর্স থাকবে তখন সেটা একটা সুপার নোড ক্রিয়েট করে এবং তখন পুরোটা নিয়ে আমরা নোডাল অ্যানালিসিস করতে পারি বা KCL অ্যাপ্লাই করতে পারি। দেন এই প্রবলেমটা আমি বলবো যে তোমরা একটু ট্রাই করো নিজেরা করতে, যদি না পারো আই উইল সলভ ইট ফর ইউ। আর বাকিগুলো আসলে সলভ করে দিতেই হবে, এত জটিল না, বাকিগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ইটস এ স্মল স্লাইড এবং দিস ইজ IV এবং এটা থেকে প্রশ্ন থাকবে, দেয়ার উইল বি সাম কোয়েশ্চেন্স ফ্রম দিস পার্টিকুলার টপিক এবং এটা আসলে বাকি সব কনসেপ্টের সাথে টাইড। এখন আমি যদি তোমাকে বলি যে কিভাবে তুমি বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে একটা দোকান দিতে পারো, রিপেয়ার শপ দিতে পারো, সেটার জন্য আমরা 5 মিনিট একটা ব্রিফ ডিসকাশন করি। সো খুবই সিম্পল, তোমার ফোন একটা ব্ল্যাক বক্স। আমি শুরুতে বলেছিলাম যে আমরা যে IV বের করতেছি উই আর অ্যাকচুয়ালি ডুইং ব্ল্যাক বক্স টেস্টিং। এখন সার্কিটগুলো যখন সলভ করলাম ভেতরের সার্কিট তো আমরা দেখতে পাচ্ছি, বাট মোস্ট কেসেসে তুমি যখন সার্কিট ডিবাগ করবা তুমি কিন্তু ভেতরের জিনিসপত্র দেখতে পারবা না। সো ওই কেসে মিস্ত্রিরা কীভাবে ফিক্স করে, গাইজ ডোন্ট লিভ দ্য মিটিং, আমি কিন্তু একটু পর অ্যাটেন্ডেন্স নিব, দ্যাট উইল বি পার্ট অফ ইউর পার্টিসিপেশন। আর প্লাস যেই পয়েন্টটা ডিসকাস করছি দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, যে প্র্যাকটিক্যাল লাইফে এটার এটা কোথায়, অ্যাপ্লিকেশনটা কোথায় আইফের। সো তোমার কাছে একটা ফোন আছে, ফোনটা এখন অন হচ্ছে না, মিস্ত্রি কী করেন, উনি ব্যাটারিটাকে রিমুভ করে, ব্যাটারিটা রিমুভ করে উনার যে ভেরিয়েবল সোর্সটা আছে সেটা কানেক্ট করে, কানেক্ট করার পর ওইখানে 3.7 ভোল্ট সাপ্লাই করে। এখন ফোনটা যদি অফ থাকে তাহলে এখান দিয়ে কারেন্ট কত যাওয়ার কথা? ফোনটা অফ, সুইচড অফ, আমি 3.7 ভোল্টের একটা সোর্স কানেক্ট করলাম, ব্যাটারিটা রিপ্লেস করে ব্যাটারির জায়গায়, এখানে কারেন্ট কত যাওয়া উচিত? 0। এখন দেখা গেল যে তোমার ফোনে 0 না, অন্য কিছু যাচ্ছে, বেশি যাচ্ছে, 1 এম্পিয়ার 2 এম্পিয়ার যাচ্ছে, এর মানে কি? শর্ট সার্কিট। কোথায় শর্ট সার্কিট? ব্যাটারির যেই জায়গাতে কানেক্ট হয়, অর্থাৎ ইনিশিয়াল যেই পাওয়ার ম্যানেজমেন্টের যে সার্কিটটা আছে সেটাতে শর্ট। যে ব্যাটারি কানেক্ট করে সুইচ আমি অন করি না, স্টিলও কারেন্ট ড্র করতেছে, ইউজুয়ালি 0 না হলেও
একদম মনে করো 1 মাইক্রো এম্পিয়ার বা 1 মিলি এম্পিয়ার টাইপের একটা কারেন্ট ড্র করবে, কারণ তুমি তো ফোন অফ রাখলেও তোমার ব্যাটারির মানে আই মিন ফোনের বিভিন্ন ইনফরমেশন মেমোরাইজ করতে হয়, মানে মেমোরাইজ বলতে স্টোর করতে হয়, ক্লকের ট্র্যাক রাখতে হয় যে ঘড়িতে কয়টা বাজে, এটার জন্য মাইক্রো এম্পিয়ার মিলি এম্পিয়ার রেঞ্জে কারেন্ট ড্র করবে, ওইটা স্বাভাবিক। বাট দেখা গেল তুমি ফোন অফ রেখে কানেক্ট করছো, 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে 3.7 ভোল্টে, পাওয়ার ড্র করতেছে 3.7 ওয়াট। সো এর মানে ইনিশিয়াল যে পাওয়ারের সার্কিটটা আছে সেটাতে সমস্যা আছে। সো হি উইল ফার্স্ট লুক অ্যাট দ্যাট পাওয়ার সার্কিট, যে এখানে কোনো শর্ট সার্কিট আছে কিনা। ওকে ফাইন, এটা ফিক্স হয়ে গেল বা এই কেসটা হইলই না। পরবর্তীতে সে কী করে, 3.7 ভোল্ট কানেক্ট করলো এবং সুন্দর জিরো আসছে, তার মানে কানেক্ট করার পর আই মিন পাওয়ার অফ আছে, তোমার ফোন ইজ ড্রয়িং 0 এম্পিয়ার কারেন্ট বা 1 মাইক্রো এম্পিয়ার 1 মিলি এম্পিয়ার এরকম কারেন্ট। এর মানে ইউর ফোন ইজ প্রবাবলি কারেক্ট, মানে প্রবাবলি রাইট ওই পাওয়ার সাপ্লাই যেই পোর্শনটা আছে সেটাতে। কিন্তু যখন তোমার ফোনটাকে অন করা হচ্ছে, অন বাটন প্রেস করা হচ্ছে, এই কারেন্টের কোনো চেঞ্জ আসতেছে না। ফোন অফ থাকা অবস্থায় যা পাওয়ার বাটন অন করলেও চেপে ধরলেও সেম কারেন্ট ড্র করতেছে, কি সমস্যা হতে পারে? স্যার কানেকশনই নাই, কোনো না কোনো break আছে জায়গায় কোথাও, দেখা গেছে যে break আছে। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় সার্কিটের মধ্যে ব্রেক আছে, সার্কিটটা একটা ওপেন সার্কিট, তখন তোমার আই ইজ ইকুয়াল টু 0 এবং তুমি জানো এটার আইভির প্লট কীরকম। সো ভিতরের সার্কিটটা দেখতে হচ্ছে এরকম। তখন বুঝছো, তুমি কিন্তু আইভি টেস্টিং করতেছো, যখন তুমি সার্কিট অন করতেছো কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না, এর মানে ভিতরে কোথাও ডিসকানেক্ট আছে, অথবা পাওয়ার বাটনটা নষ্ট আছে, অথবা এই পাওয়ার সাপ্লাইয়ের এখানে কোথাও সমস্যা আছে। ওকে ফাইন, এইটাও ধরো হইল না। দেখা গেল কি, যে সে যখন পাওয়ারটা অন করতেছে তখন কারেন্টের ভ্যালুটা এক্সট্রিমলি হাই। দেখা গেল যে 1 এম্পিয়ার রানিং, নর্মালি ফোন যখন বুট হয় তখন কারেন্ট থাকে হচ্ছে 900 মিলি এম্পিয়ারের মতো, বাট দেখা গেল তোমার এটা 3 or 4 এম্পিয়ার টাইপের একটা কারেন্ট যাচ্ছে। এর মানে কি, এগেইন ভেতরে কোথাও না কোথাও শর্ট সার্কিট আছে। অথবা আবার এভাবে ধরো যে কারেন্ট যাচ্ছে বাট কারেন্টের অ্যামাউন্টটা খুবই কম, দেখা যাচ্ছে যে 100 মিলি এম্পিয়ার বা 50 মিলি এম্পিয়ার, যেটা দিয়ে আসলে পাওয়ার ফোন অফ হওয়ার মতোই না। আবার দেখা গেল যে ওনারা তো জানে যে কারেন্টের রেঞ্জটা কীরকম থাকে। ফোনটা যখন আমি অন করি, আই হ্যাভ অলসো লুকড এট দিস, যখন আমি ফোনটা অন করা হয় তখন একটা পার্টিকুলার রেঞ্জে কারেন্ট ড্র করার কথা। সো ওকে, ফোন অফ আছে, অন করলাম, এরকম একটা কারেন্টের পিক হবে, অ্যান্ড দেন আস্তে আস্তে স্টেবল হবে, দেন ফোনটা অন হবে। কিন্তু দেখা গেল এই পিকের সাথে ম্যাচ করতেছে না। এইটা দেখেও আসলে বোঝা যায় কোথায় সমস্যা হতে পারে। এটা তো আমি জাস্ট শুধু বললাম তোমার ফোনের কোনো স্ক্রু না খুলে, আই মিন এখন যদিও ব্যাটারি সেপারেট না এবং ব্যাটারি খুলতে গেলে ফোন খোলা লাগে, বাট টেকনিক্যালি ফোনের কোনো ইন্টারনাল সার্কিটে উনি এখনও হাত দেয়ই নাই। সিম্পলি ব্যাটারিটা যে জায়গায় কানেক্ট করে সেখানে ওনার পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করছে, দেন সুইচটা অন অফ করে দেখতেছে যে আসলে কী পরিমাণে কারেন্ট ড্র করতেছে, অ্যান্ড দেন হি ইজ মেকিং এ মেন্টাল মডেল অফ দ্য ইন্টারনাল সার্কিট, যে হয়তো এখানে কোনো ব্রেক আছে, এখানে কোনো শর্ট সার্কিট আছে, ওইটা দিয়ে হিজ ফিগারিং আউট। এভাবে উনি মানে ওনার একটা মেন্টাল চেকলিস্ট থাকে যে আচ্ছা এই সমস্যা হইতে পারে, আচ্ছা এটা না, এটা না, এটা না। ওকে, এইবার তুমি সার্কিটটা খোলো, খুলে দেন প্রত্যেকটা আইসি, প্রত্যেকটা পার্টসে তুমি এভাবে ভোল্টেজ, ওই আইসির জন্য যত ভোল্ট লাগে অর হোয়াট এভার, সেটা তুমি অ্যাপ্লাই করে এভাবে দেখতে পারো। দেন ডিএমএম দিয়ে মেজারমেন্ট করে ওনারা আসলে ফিগার আউট করে যে আচ্ছা ভেতরের ভোল্টেজ রেগুলেটরস অ্যান্ড আইসিস এগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা। সো দিস ইজ দ্য রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ আইভি ক্যারেক্টারিস্টিক্স। সো স্টুডেন্টরা প্রশ্ন করে পুরো কোর্স শেষ করার পরেও 250 শেষ, স্যার এত কিছু যে শিখলাম, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলোর অ্যাপ্লিকেশন কই? তো এই জন্য আমি এটা তোমাদেরকে আলাদা করে বলে দিলাম যে এগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে বসুন্ধরা সিটিতে যমুনা ফিউচার পার্কের রিপেয়ার শপগুলোতে। বাট অফকোর্স এটার অ্যাপ্লিকেশন সব জায়গাতেই, বাট আই থিঙ্ক দিস ইজ সামথিং ইউ ক্যান ইউজ। যদি ব্যাচেলার্স করে থিংস ডোন্ট ওয়ার্ক আউট, সিএসসি স্টুডেন্ট দিয়ে ফোন রিপেয়ার করা হয় টাইপের একটা কিছু ইউ ক্যান স্টার্ট। সো দ্যাটস প্রিটি মাচ ইট ফর আইভি ক্যারেক্টারিস্টিক্স। আমরা কালকের অফলাইন ক্লাসে উইল স্টার্ট ম্যাশ অ্যানালিসিস। তো এই জন্য আমি বলবো যে ইউ প্র্যাকটিস দ্য প্রবলেমস ডিসকাসড অর গিভেন ইন দ্য স্লাইড। না পারলে ইউ কাম টু মি, আমি লাগলে ক্লাসে সবার জন্য আবার ওগুলো এক্সপ্লেন করে দেবো যদি দেখি যে অনেকেই পারতেছে না ওগুলো। বাট কালকে থেকে আমরা ম্যাশ অ্যানালিসিস চলে যাব।
সো উই হ্যাভ একটু রিভিউ করি, আমরা কিন্তু অনেক কিছু কমপ্লিট করেছি। উই কমপ্লিটেড সিরিজ, প্যারালাল, দেন সিরিজ থেকে আসলো কেভিএল, প্যারাল থেকে আসলো কেসিএল, প্যারাল থেকে আসলো সিডিআর, সিরিজ থেকে আসলো ভিডিআর, দেন আমরা মেথড অফ অ্যানালাইসিসের মধ্যে নোডাল অ্যানালাইসিস শেষ করেছি উইথ সুপার নোড। সেটা আসছে হচ্ছে অবভিয়াসলি কেসিএল থেকে, অ্যান্ড দেন কেভিএল থেকে উই হ্যাভ ম্যাশ অ্যানালিসিস। মাঝখানে আইভি ক্যারেক্টারিস্টিক, যেটা কিনা সব কিছুকে কানেক্ট করে, সেটা থেকে আমরা কিছু দেখলাম যেগুলো থেকে কিনা কোয়েশ্চেন আসবে অবভিয়াসলি। দেন তার থেকে আমরা এটাকে সোর্স ট্রান্সফরমেশন নামে একটা টপিক আমি বললাম, তার সাথে এটা কানেক্ট করলাম, অ্যান্ড দেন উই হ্যাভ থেভেনিন, নর্টন। সো আমার মনে হয় যে যারা আইভির ক্যারেক্টারিস্টিক্সের আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করছো, তুমি খেয়াল করে দেখছো যে আজকে তুমি নতুন কিছুই শিখো নাই। তুমি বেসিক্যালি ওহমস ল, তারপরে কেসিএল, কেভিএল কীভাবে আরেকটু বেশি মানে ডিফারেন্ট সার্কিটে কীভাবে অ্যাপ্লাই করা যায়, এটা প্র্যাকটিস ক্লাস ছিল তোমার জন্য। অ্যান্ড অবভিয়াসলি দেয়ার ওয়ার সাম কনসেপচুয়াল ডিসকাশনস, বাট ঘুরে ফিরে তোমাকে এই একই জিনিস বারবার করতে হবে 250-তে। কেসিএল, কেভিএল, ওহমস ল, কেসিএল, কেভিএল, ওহমস ল। So that's it for today. See you guys tomorrow and don't leave the class. আমি তোমাকে একটা ফর্ম দিচ্ছি, ওইটাতে you will select your section and put your ID. That will be the record for your participation.